সবাইকে জয় যিশু। সবাইকে জানাই জয় যিশু। আর আমরা আজকে প্রভু যিশুর কাছে এসেছি, আমরা প্রভু যিশুর চরণে বসতে এসেছি। আসি একটা জিনিস আজকে দিনে মনে রাখি আমরা, যে প্রভু যিশু আমাদের কত ভালোবাসেন, তিনি আমাদের কত আশীর্বাদ করেছেন, তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। যখন করোনা ভাইরাস যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এত, ঈশ্বর আমাদের আপনাদের রক্ষা করে রেখেছেন। সেই জন্য আসি আমরা তাকে গৌরব দিই, তাকে প্রশংসা দিই। কেন? তিনি যোগ্য, তিনি গৌরব মহিমা প্রশংসার একমাত্র যোগ্য ঈশ্বর। আমরা বিশ্বাস করি, আমরা বলি আমেন, আমেন, আমেন। আসি এই দিনে তার চরণে আমরা প্রার্থনা দিয়ে আমরা তার কাছে, আমরা তার দ্বারে প্রবেশ করি, ধন্যবাদ নিই আর আমরা প্রশংসা নিয়ে তার কাছে যাই। আমরা আসি, আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ করি, তুমি একমাত্র জীবিত সত্য ঈশ্বর। তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো, তুমি আমাদের যা দরকার তুমি জুগিয়ে দিচ্ছ। তোমাকে ধন্যবাদ দিই। আজকে দিনটা কতজন দেখতে পায়নি, কতজনকে হসপিটালে তাদের এই দিনটা দেখতে হচ্ছে, কতজনকে সেই মরণ ভাইরাসের হাত দিয়ে তাদের আক্রান্ত হতে হচ্ছে। তারা কষ্টে আছে, দুঃখে আছে, টাকার অভাবে আছে, কিন্তু তুমি আমাদের অভাবে রাখুনি। তুমি আমাদের সবসময় তোমার আত্মা দ্বারা সবসময় পরিপূর্ণ রেখেছো। তুমি আমাদের সবসময় যা দরকার জুগিয়ে দিচ্ছ। এই জন্য তুমি একমাত্র গৌরব মহিমা প্রশংসা পাওয়ার যোগ্য। আজকে আমরা তোমার গৃহে এসেছি, তোমার গৃহে আমরা তোমাকে প্রশংসা, জ্ঞান, পরাক্রম, গৌরব, সমাদর দিতে এসেছি। তোমায় ধন্যবাদ করি প্রভু যিশু, তুমি আমাদের ঈশ্বর। তাই এই সকল প্রার্থনা প্রিয় বন্ধু যিশু তোমারই নামে চাই, আমেন। আসি মণ্ডলী ভাই বোনেরা, আমরা একটি গান করি যেটা বলছে হালেলুয়া, স্তুতি গাই আমি। আমরা কি একসাথে স্তুতি গাইবো আমাদের প্রভু যিশুর জন্য? যদি আমরা তৈরি থাকি, আমরা জোরে তাকে হাততালি দিয়ে ধন্যবাদ দিয়ে আমরা শুরু করি। একসাথে হাততালি দিয়ে হালেলুয়া, স্তুতি গাই আমি, হালেলুয়া, স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি, হালেলুয়া, হালেলুয়া, স্তুতি
তার ধন্যবাদ করিব। তার আকাবে তার ইচ্ছা জেনে চলে যাব। তার আকাবে তার ইচ্ছা জেনে চলে যাব। হালেলুয়া স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি। হালেলুয়া স্তুতি গাই আমি, যিশুর স্তুতি গাই আমি। হালেলুয়া, 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 হালেলুয়া। হ্যাঁ মণ্ডলী, ভাই বোনেরা, আসি আমরা নিজের জীবন তার কাছে, তার পায়ে সঁপে দিই। তিনি আমাদের বলেছেন মহা শান্তি মিলিবে তোমাদের যদি তোমার নিজের জীবন আমার কাছে সঁপে দাও। তুমি আসি সেই পবিত্র আত্মার শক্তি, সেই পবিত্র আত্মার কাছে নিজে আমরা সঁপে দিই। আসি আমাদের হৃদয়ে আমরা আহ্বান করি পবিত্র আত্মাকে, যেন পবিত্র আত্মা এসে আমাদের হৃদয় পরিষ্কার করে, আমাদের হৃদয় শুচি করে। আসি আমরা সকলে তাকে আহ্বান করি। হ্যাঁ পবিত্র আত্মা, তুমি নেমে এসো। এই সময় আমাদের হৃদয় তুমি ভরো। তুমি আমাদের তোমার কাছে নিয়ে যাও, পিতা ঈশ্বরের কাছে নিয়ে যাও। আমরা তোমার কাছে আমার জীবন সঁপে দিলাম। প্রভু যিশু, তুমি ব্যবহার করো, তোমার আত্মার কাজে আমাকে ব্যবহার করো, তোমার রাজ্য বিস্তার করতে আমাকে ব্যবহার করো। শান্তি মিলিবে তবে প্রতি পলে পলে, যিশুর চরণ তলে জীবনটা তোর দেনা সঁপে, প্রভু যিশুর চরণ তলে। জীবনটা তোর দেনা সঁপে, যিশুর চরণ তলে। জীবনটা তোর দেনা
তার সাথে আমরা কথা বলি এই সময়ে, প্রভু যিশুর সাথে আমরা কথা বলি এই সময়ে। আপনি আর ঈশ্বর এই সময়ে কথা বলুন। ঈশ্বর চাইছেন আপনার থেকে শুনতে। ঈশ্বর চাইছেন আপনার প্রার্থনার উত্তর দিতে। ঈশ্বর চাইছেন যেন আপনি তাকে আপনার চাহিদাগুলো, আপনার যা দরকার আপনি বলুন তার কাছে। মহাশান্তি তিনি দেবেন, আপনার যা দরকার তিনি জুগিয়ে দেবেন। আমরা বিশ্বাসে রেখে এই সময় প্রার্থনা করি তার কাছে। আসি সকলে, আমরা চোখ বন্ধ করি, মাথা নত করে আমরা তার কাছে প্রার্থনা করি, হাত তুলে প্রার্থনা করি, আমরা চিল্লে আমরা প্রার্থনা করি, আমরা হাঁটু গেড়ে প্রার্থনা করি, নম্রভাবে প্রার্থনা করি, বিনতি সহকারে প্রার্থনা করি। আসি এই সময় কেউ চুপ থাকবো না, আমরা প্রার্থনায় যাই। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই। তুমি একমাত্র ঈশ্বর, তুমি যোগানদাতা, তুমি জিহোবা জাইরে, তুমি জিহোবা নিসি, তুমি জিহোবা শালোম। তুমি আমাদের সবসময় রক্ষা করে রেখেছো, তুমি আমাদের আশীর্বাদ করে রেখেছো, তুমি আমাদের সবসময় যা দরকার জুগিয়ে দিচ্ছ। তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু যিশু, তোমার কাছে এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রার্থনা থাকলো প্রভু যিশু, যে তুমি আমাদের আশীর্বাদ করো, তুমি আমাদের যা চাহিদা, যা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও প্রভু। তুমি আমাদের সাহায্য করো প্রভু যিশু, তুমি আমাদের আশীর্বাদ করো, তুমি আমাদের রক্ষা করো এই ভাইরাসের হাত থেকে প্রভু যিশু। এই ভাইরাস যিশুর নামে দূর করে দাও তুমি, আর আমাদের সাহায্য করো। আমরা আরেকটি বার তোমার মণ্ডলীতে এসে আমরা একসাথে তোমার গান, তোমার আরাধনা করতে চাই। তুমি আমাদের সাহায্য করো প্রভু যিশু। এক একজন এই সময় যারা প্রার্থনা করছে তাদের প্রার্থনা তুমি শোনো, তাদের প্রার্থনায় তুমি কান দাও প্রভু যিশু। তুমি তাদের প্রার্থনায় যা দরকার তুমি জুগিয়ে দাও, কেন তুমি যোগানদাতা ঈশ্বর। তুমি আমাদের পিতা, আর পিতা নিজের সন্তানদের নিশ্চয়ই জুগিয়ে দেয় সে যেটা চায়। তুমি এই সময় আমাকে আশীর্বাদ করো, সকলকে তোমার আত্মায় পরিপূর্ণ করো প্রভু। সংসারে সকলে পর যিশুই আপনজন, যে চায় তাকে সে তার দেখা পায় রে অনুভব। সংসারে সকলে
হালেলুয়া, সবাইকে জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আমরা 2020 সালের অগস্ট মাসের 16 তারিখ রবিবার উপস্থিত হয়েছি ঈশ্বরের চরণে, তার আরাধনা করতে। রবিবার উপাসনায় প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। ধন্যবাদ করি তোমার অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। ধন্যবাদ করি তুমি আমাদের 2020 সালের অগস্ট মাসের রবিবার 16 তারিখ উপস্থিত করেছো তোমার চরণে, তোমার আরাধনা উপাসনা করার জন্য। কেননা তুমি তো আমাদের তোমার নিজের মূর্তিতে, প্রতিমূর্তিতে মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছো, যেন আমরা তোমার আরাধনা উপাসনা করি। হ্যাঁ প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের মুক্তিদাতা, তুমি আমাদের পরিত্রাতা। তুমি ঈশ্বর সত্ত্বেও মানুষ বেশে এই পৃথিবীতে এসেছিলে, কেননা আমরা পাপী মানুষ। পাপ থেকে মুক্তি পাওয়ার আমাদের কোনো উপায় ছিল না। আমরা নিজেরা কোনো দিন পারি না নিজেদের পাপ থেকে মুক্ত করতে। সেই জন্য তুমি আমাদের সমস্ত পাপের শাস্তি, মৃত্যু নিজের দেহে ক্রুশিতে বহন করলে এবং আমাদের তুমি তোমার সেই ধার্মিকতা দিয়েছো। সেই জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু যিশু। ধন্যবাদ করি তুমি আমাদের সুরক্ষিত রেখেছো, সুস্থ রেখেছো। ধন্যবাদ করি তুমি আমাদের তোমার সেই কালবেরি ক্রুশের রক্ত আবরণ করে রেখেছো, ঢেকে রেখেছো। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রেখেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ করি। সঙ্গে সঙ্গে স্বীকার করি আমরা পাপী মানুষ। প্রত্যেকটা মুহূর্তে কথায়, কার্যে, বাক্যে, চিন্তায় আমরা পাপ করে থাকি। কিন্তু তুমি ক্ষমাকারী ঈশ্বর, আমাদের সমস্ত পাপ, অন্যায়, অপরাধ তুমি ক্ষমা করো। এবং তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের পবিত্র আত্মা দিয়েছো। সেই পবিত্র আত্মার পরিচালনা তুমি আমাদের দাও, যেন পবিত্র আত্মায় পরিচালিত হই আমরা আত্মে এবং সত্যে তোমার উপাসনায় অংশগ্রহণ করি। যা কিছু করব তা প্রত্যেকটি ঊর্ধ্বের স্বর্গে যেন তোমার কাছে গ্রাহ্য হয়, তোমার উদ্দেশ্যে যেন করি। প্রত্যেকটা বিষয়তে যেন তোমার নামকে গৌরবান্বিত, মহিমান্বিত করি এবং তোমার প্রতাপ যেন আমাদের মাঝে নেমে আসে। সে আশীর্বাদ তুমি আমাদের করো, অনুগ্রহ করো, যেন উপাসনা চলাকালীন তোমার উপস্থিতি আমাদের হৃদয় যেন অনুভব করতে পারি তোমার সেই পবিত্র আত্মার। আশীর্বাদ করো, তোমার রব যেন আমরা শুনতে চাই প্রভু যিশু, যেন শুনতে পাই, সে অনুগ্রহ তুমি আমাদের করো। এবং আজকের দিনের জন্য যে আশীর্বাদ তুমি আমাদের করবে বলে মনোনীত করেছো, আমরা যেন অংশগ্রহণ করছি, আমরা যেন সেই তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত কেউ যেন না হই। আমরা প্রত্যেকে যেন তোমার সেই বাক্যের মাধ্যমে যেন আশীর্বাদ পেতে পারি প্রভু যিশু, এবং সেই আশীর্বাদের আকট যেন আমরা হতে পারি প্রভু যিশু, সে অনুগ্রহ তুমি আমাদের করো। আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, তুমি যিশুর নামে সুস্থতা দান করো। কারো যদি কোনো সমস্যা থাকে, সে সমস্যার সমাধান তুমি করে দাও। যদি কোনো অভাব অনটন থাকে, সে অভাব অনটন তুমি যিশুর নামে দূর করে দাও। কারোর মনে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা থাকে, সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা তুমি দূর করে দাও। তোমার শান্তি, তোমার আনন্দ তুমি দান করো। উপাসনার ভার তুমি নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত উপাসনাকে তুমি পরিচালনা করো। আমাদের সবাইকে তোমার নিজের নিয়ন্ত্রণে রাখো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমি সবাইকে বলি জয় যিশু, এবং বলি যে যিশু আপনাদের সবাইকে ভালোবাসেন, আমিও আপনাদের সবাইকে ভালোবাসি। সেরূপভাবে আপনাদের পাশে যারা আছেন তাদের বলুন যে জয় যিশু, যিশু আপনাকে ভালোবাসে, আমিও আপনাকে যিশুতে ভালোবাসি। আসি আমরা একসাথে ঈশ্বরের বাক্য পাঠ করি। গীত সংহিতা 47 অধ্যায়। হে সমুদয় জাতি, করতালি দাও, আনন্দ রবে ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করো। কেননা পরাৎপর সদাপ্রভু বহাবহ, তিনি সমস্ত পৃথিবীর উপরে মহান রাজা। তিনি লোকবৃন্দকে আমাদের অধীন করেন, জাতিগণকে আমাদের পদতলস্থ করেন। তিনি আমাদের জন্য আমাদের অধিকার মনোনীত করেন। তাহা যাকবের শ্লাঘার বিষয়, যাহাকে তিনি প্রেম করিলেন। ঈশ্বর জয়ধ্বনি পুরস্বর, সদাপ্রভু তুরি ধ্বনি পুরস্বর ঊর্ধ্বগমন করিলেন। ঈশ্বরের উদ্দেশ্যে স্তব করো, স্তব করো, আমাদের রাজার উদ্দেশ্যে স্তব করো, স্তব করো। কেননা ঈশ্বর সমস্ত পৃথিবীর রাজা, বুদ্ধি সহযোগে স্তব করো। ঈশ্বর জাতিগণের উপরে রাজত্ব করেন। ঈশ্বর আপন পবিত্র সিংহাসনে উপবিষ্ট।
জাতিগণের প্রধানেরা একত্র হইয়াছেন আব্রাহামের ঈশ্বরে প্রজা হইবার উদ্দেশ্যে, কারণ পৃথিবীর ঢাল সকল ঈশ্বরের, তিনি অতিশয় উন্নত। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসে আমরা সবাই মিলে একসাথে পেরিতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরে পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আসি আমরা এখন একটি বিশেষ গান করি ঈশ্বরের উদ্দেশ্যে, তার গৌরবার্থে। আসি এখন আমরা প্রার্থনায় যাই। আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে, মণ্ডলীর জন্য প্রার্থনা করি, আসি আমরা বিশ্বাসী ভাইবৃন্দের জন্য প্রার্থনা করি, আসি আমরা মিশন দিয়েছেন ঈশ্বর, আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিই, মিশনের জন্য প্রার্থনা করি, আসি আমরা এবং আরও যে সমস্ত বিশ্বাসী ভাই বোন রয়েছেন, আমাদের কলকাতা শহরে রয়েছেন, পশ্চিমবঙ্গে রয়েছেন, ভারতবর্ষে রয়েছেন, পৃথিবীতে রয়েছেন, তাদের জন্য প্রার্থনা করি। যে সমস্ত বিশ্বাসীরা রয়েছেন
যে সমস্ত প্রচারকেরা রয়েছেন, মিশনারিরা রয়েছেন, পাদ্রীবাবুরা রয়েছেন, সবার জন্য প্রার্থনা করি। পৃথিবীর সব মানুষের জন্য প্রার্থনা করি। বিশেষ করে এই যে করোনা ভাইরাস, এটার জন্য প্রার্থনা করি যেন মানুষ আমরা আবার ঈশ্বরের অনুগ্রহতেই স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করতে পারি। একমাত্র প্রভুই পারেন, যিশুই পারেন নিশ্চয়ই এই করোনা ভাইরাসটাকে একদম ধ্বংস করে দিতে, শেষ করে দিতে। সেটা আসি আমরা প্রার্থনা করি, বিশ্বাসে প্রার্থনা করি, নিশ্চয়ই আমাদের প্রার্থনা ঈশ্বর শুনবেন, উত্তর দেবেন। আসি আমরা সবাই প্রার্থনায় অংশগ্রহণ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মঙ্গলময় স্বর্গের সদাপ্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি পিতা। তোমার পবিত্র নামে গৌরব করি প্রভু, তোমার পবিত্র নামে প্রশংসা করি পিতা। তুমি কত মহান ঈশ্বর, দয়াল ঈশ্বর প্রভু। তুমি করুণাময় ঈশ্বর, তুমি প্রেমময় ঈশ্বর প্রভু। তুমি জাগ্রত ঈশ্বর, তুমি জীবন্ত ঈশ্বর প্রভু। এ কথা আমরা কোনোদিন যায় না ভুলি, সে আশীর্বাদ তুমি করো প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু গো, তোমাদেরকে কত ভালোবেসেছো, কত আশীর্বাদ করেছো, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমাদের স্বাধীন ভাত তুমি নিয়ে সুন্দর পরিচালনা করছো, ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো, সে অনলাইনের মাধ্যমে তোমার চরণতলে উপস্থিত করেছো প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু, যে তোমার সেই ভক্ত দাস দাসীদের সবাইকে একত্রিত করেছো তোমার চরণতলে, তো তোমার মহানমে ধন্যবাদ করি প্রভু। আশীর্বাদ করে প্রভু সর্বসময় প্রভু। তোমার সেই দয়ার কথা, অনুগ্রহের কথা, আশীর্বাদের কথা কোনোদিন যায় না ভুলি প্রভু, সেই আশীর্বাদ করবো তুমি প্রভু। যতই কষ্ট দুঃখ আসুক না কেন প্রভু গো, সর্বসময় যেন আমাদের অষ্টাদশ যেন তোমার প্রশংসা ধন্যবাদ করতে পারে, সেই আশীর্বাদ তুমি করে প্রভু। আমরা কোনোদিন সেই শয়তানের প্রলোভনে যেন না পড়ি প্রভু, পিছনে যেন না তাকাই পিতা, সেই আশীর্বাদ তুমি করে প্রভু। সর্বসময় যেন আমরা সেই ক্রুশ সম্মুখে আমরা তাকিয়ে চলতে পারি পিতা, সেই আশীর্বাদ তুমি করে প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু গো, যে আমাদের সুন্দর, কত সুন্দর আমাদের সেই পালক মশাইকে তুমি দিয়েছো, সেই বুদ্ধিকে দিয়েছো, তোমার ধন্যবাদ করি প্রভু। আশীর্বাদ কর প্রভু। হ্যাঁ প্রভু, তোমার সেই পালক মশার সেই পাঠ্যগুলোর মাধ্যমে আমাদের কত সুন্দর আমাদের শিক্ষা দেয় প্রভু, আমরা শুনি প্রভু গো। আশীর্বাদ কর প্রভু। কতদিন হয়ে গেল প্রভু তোমার গিয়ে আমরা যেতে পারি না প্রভু গো, আমরা ছয়ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছি প্রভু গো। আশীর্বাদ করো প্রভু গো, সেই করোনা ভাইরাসকে প্রভু যিশু নামে তুমি দূর করে দাও প্রভু। যেমন ছিল স্বাভাবিক প্রভু, সেইভাবে তুমি করো প্রভু গো। আমরা সবাই মিলে তোমার চরণতলে যেতে পারি, তোমার উপাসনা আমরা করতে পারি, তোমার গিয়ে যেতে পারি পিতা, সে আশীর্বাদ তুমি করো। হালেলুয়া প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের পরিবারকে তুমি সুস্থ রেখেছো, ছেলে মেয়েদেরকে সুস্থ রেখেছো, ধন্যবাদ করি তোমার প্রভু গো। আশীর্বাদ করো প্রভু গো, জগতের মাঝে সেই ছেলেমেয়েরা হারিয়ে যেন না যায় প্রভু গো, তোমার পদে যেন স্থির থাকতে পারে, সর্বসময় তাদের অষ্টাদশ যেন তোমার প্রশংসা করতে পারে পিতা, সে আশীর্বাদ তুমি করো। তোমায় ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদেরকে কত ভালোবেসেছো, কত আশীর্বাদ করেছো প্রভু গো। তুমি যদি না ভালোবাসতে প্রভু, আমরা কোথায় হারিয়ে যেতাম প্রভু। তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া প্রভু। সবাই আমাদের পাশে থেকে সরে গেলে প্রভু, তুমি সর্বসময় আমাদের সাথে সহায় আছো প্রভু। তুমি আমাদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছে প্রভু, তাই তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু। আশীর্বাদ করে প্রভু, তোমার চরে মাথা নত করি, নিজের পাপ আর নাই বলি স্বীকার করি প্রভু গো। আমরা অতি নগণ্য জঘন্য পাপী প্রভু গো, প্রতি মুহূর্তে সেই চলাফেরা আচার ব্যবহারে কথা বাকি ভুল করি, অন্যায় করি, পাপ করি প্রভু। তুমি আমাদের পাপ সকল ক্ষমা করে দাও প্রভু গো, এবং তোমার সেই পবিত্র কালবেরি ক্রুশে রক্ত দিয়ে আমাদের প্রত্যেকে ধৌত করো, শুচি শুদ্ধ পবিত্র করো প্রভু গো। আত্মে সত্যি যেন তোমার ভজনা সজনা করতে পারি পিতা, সে আশীর্বাদ তুমি করো প্রভু। এইভাবে তুমি আমাকে তোমার জ্ঞান বিধি আমাদের পরিচালনা করো প্রভু গো। আমাদের নিজেদের জ্ঞান বিধি দ্বারা না চলি পিতা, সে আশীর্বাদ তুমি করো প্রভু গো। হালেলুয়া প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি কত সুন্দর মণ্ডলী দিয়েছো আমাদের প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, তোমার সেই ভক্ত দাসীর মাধ্যমে তুমি সুন্দরভাবে পরিচালনা করতে, তাই তোমার মন হয় ধন্যবাদ করি। আশীর্বাদ করো সেই আমাদের পাড়ে মশাইকে, সেই বৌদিকে আশীর্বাদ করো প্রভু। সুন্দরভাবে তুমি সর্বসময় তাদের সাথে সহায় থাকো প্রভু গো। আশীর্বাদ কর। হালেলুয়া প্রভু যিশু, এবং তোমার কাছে বিনতি প্রার্থনা করে বসে গ্লোরিয়া, ভিক্টর প্রভু, সেই দানিয়েল, তারা বাইরে আছে, পড়াশুনো করছে প্রভু গো। তুমি সর্বসময় তাদের সহায় থাকো প্রভু, তাদের যা কিছু প্রয়োজন প্রভু তুমি জুগিয়ে দাও প্রভু গো। আশীর্বাদ করো, সেই মন্দির হাতে রক্ষা করো, তোমার জ্ঞান দ্বারা পরিচালনা করে প্রভু গো। ধন্যবাদ করি প্রভু, তোমাদেরকে কত হোস্টেল দিয়েছে প্রভু, ধন্যবাদ করি তোমার প্রভু। আশীর্বাদ করো সেই যত ছেলে মেয়েরা প্রভু পড়াশুনো করে প্রভু, তুমি আশীর্বাদ করো, প্রত্যেকে সুস্থ রাখো, শান্তি রেখো, আনন্দ রেখো। তারা যে বাড়িতে আছে প্রভু বন্দি হয়ে, তুমি সর্বসময় প্রত্যেকের সাথে সহায় থাকো প্রভু গো। হালেলুয়া প্রভু, দয়া করো, এইভাবে তুমি আমাদেরকে পরিচালনা করো প্রভু যিশু। যেন খুব তাড়াতাড়ি তোমার গিয়ে আমরা প্রত্যেকে যেতে পারি, একসাথে মিলিত হয়ে তোমার উপাসনা প্রশংসা গৌরব করতে পারি পিতা গো।
সে আশীর্বাদ তুমি করো। হালেলুয়া প্রভু গো, এক বিনতি প্রার্থনা করি তোমার চরণ তলে প্রভু, তুমি আমাদেরকেও আশীর্বাদ করো, আমাকেও আশীর্বাদ করো প্রভু গো। আমার কোনো যোগ্যতা নেই প্রভু তোমার গৌরব করার প্রভু, তথাপি আমার খুব ইচ্ছা প্রভু তোমার প্রশংসা করো প্রভু। কোনো যোগ্যতা নেই প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু গো। তোমার জ্ঞান বিধান আমাদের পরিচালনা করে প্রভু, আত্মীয় সাথে যেন তোমার ভজনা সাজনা করতে পারি পিতা। সর্বসময় যে প্রভু আমি অসুস্থ হয়ে পড়ি প্রভু, যিশুর নামে তুমি দূর করে দাও, আমার কারগতা দান কর, তোমার নাম গর্মীদের সাহায্য করে প্রভু গো। এবার পৃথিবীতে কত মানুষ আছে প্রভু গো, যারা অনাহারে আছে প্রভু গো, তাদের কাজ নেই, গৃহ নেই প্রভু, তুমি প্রত্যেক মানুষকে তুমি আশীর্বাদ করো, তাদের সে কর্ম জুগিয়ে দাও, তাদের সে আহার জুগিয়ে দাও প্রভু গো। প্রত্যেকে সুস্থ রাখো, শান্তি রাখো প্রভু গো। হ্যাঁ প্রভু, এই পৃথিবীতে যেন একটাই নাম উচ্চকিত হয় প্রভু যিশু, তোমার নাম উচ্চকিত, সে আশীর্বাদ তুমি করো প্রভু। দয়া করো, কৃপা করো, আশীর্বাদ করো। তোমার ধন্যবাদ করি প্রভু, বিশেষ প্রার্থনা করি প্রভু গো। আমার সেই শ্রদ্ধেয় পালক মশাইকে তোমার চরণে রাখি প্রভু গো। তুমি তাকে স্পর্শ করো, যে সুন্দর বাক্য দেবে সেই বাক্য আমরা প্রত্যেকে শুনে হৃদয়ে গেঁথে রাখতে পারি এবং বাক্য অনুযায়ী জীবনযাপন করতে পারি এবং সেই জীবন পথে আমরা চলতে পারি পিতা, সে আশীর্বাদ তুমি করো প্রভু। দয়া করো, কৃপা করো, আশীর্বাদ তুমি করো। হালেলুয়া প্রভু যিশু, ধন্যবাদ। সকল ধন্যবাদ প্রশংসা তোমার দিয়ে এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম পিতা, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। জয় যিশু। ধৌত করো, সুচি শুদ্ধ পবিত্র করো প্রভু। আত্মীয় শক্তি যেন তোমার ভজনা সজনা করতে পারি পিতা, সে আশীর্বাদ তুমি করো প্রভু। এইভাবে তুমি আমাকে তোমার জ্ঞান বিদ্যা আমাদের পরিচালনা করো প্রভু। আমাদের নিজের জ্ঞান বিদ্যারা না চলি পিতা, সে আশীর্বাদ তুমি করো প্রভু। হালেলুয়া প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি কত সুন্দর মণ্ডলী দিয়েছো আমাদের প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, তোমার সেই ভক্ত দাসীর মাধ্যমে তুমি সুন্দরভাবে পরিচালনা করতে চাই, তোমার মন হয় ধন্যবাদ করি প্রভু। আশীর্বাদ করো সেই আমাদের পাড়ে মশাইকে, সেই বৌদিকে আশীর্বাদ করো প্রভু। সুন্দরভাবে তুমি সর্বসময় তাদের সাথে সহায় থাকো প্রভু, আশীর্বাদ করো। হালেলুয়া প্রভু যিশু। এবং তোমার কাছে বিনতি প্রার্থনা করে বসে গ্লোরিয়া, ভিক্টর প্রভু, সেই দানিয়েল, তারা বাইরে আছে, পড়াশুনো করছে প্রভু গো। তুমি সর্বসময় তাদের সহায় থাকো প্রভু, তাদের যা কিছু প্রয়োজন প্রভু তুমি জুগিয়ে দাও প্রভু গো। আশীর্বাদ করো, সেই মন্দির হাতে রক্ষা করো, তোমার জ্ঞান দ্বারা পরিচালনা করে প্রভু গো। ধন্যবাদ করি প্রভু, তোমাদেরকে কত হোস্টেল দিয়েছো প্রভু, ধন্যবাদ করি তোমার প্রভু। আশীর্বাদ করো, সেই যত ছেলে মেয়েরা প্রভু পড়াশুনো করে প্রভু, তুমি আশীর্বাদ করো, প্রত্যেকে সুস্থ রাখো, শান্তি রেখো, আনন্দ রেখো। তারা যে বাড়িতে আছে প্রভু বন্দি হয়ে, তুমি সর্বসময় প্রত্যেকের সাথে সহায় থাকো প্রভু গো। হালেলুয়া প্রভু, দয়া করো, এইভাবে তুমি আমাদেরকে পরিচালনা করো প্রভু যিশু। হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোমার গিয়ে আমরা প্রত্যেকে যেতে পারি, একসাথে মিলিত হয়ে তোমার উপাসনা প্রশংসা গৌরব করতে পারি পিতা গো, সে আশীর্বাদ তুমি করো। হালেলুয়া প্রভু গো, এক বিনতি প্রার্থনা করি তোমার চরণ তলে প্রভু, তুমি আমাদেরকেও আশীর্বাদ করো, আমাকেও আশীর্বাদ করো প্রভু গো। আমার কোনো যোগ্যতা নেই প্রভু তোমার গৌরব করার প্রভু, তথাপি আমার খুব ইচ্ছা প্রভু তোমার প্রশংসা করো প্রভু। কোনো যোগ্যতা নেই প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু গো। তোমার জ্ঞান বিধান আমাদের পরিচালনা করে প্রভু, আত্মীয় সাথে যেন তোমার ভজনা সাজনা করতে পারি পিতা। সর্বসময় যে প্রভু আমি অসুস্থ হয়ে পড়ি প্রভু, যিশুর নামে তুমি দূর করে দাও, আমার কারগতা দান কর, তোমার নাম গর্মীদের সাহায্য করে প্রভু গো। এবার পৃথিবীতে কত মানুষ আছে প্রভু গো, যারা অনাহারে আছে প্রভু গো, তাদের কাজ নেই, গৃহ নেই প্রভু, তুমি প্রত্যেক মানুষকে তুমি আশীর্বাদ করো, তাদের সে কর্ম জুগিয়ে দাও, তাদের সে আহার জুগিয়ে দাও প্রভু গো। প্রত্যেকে সুস্থ রাখো, শান্তি রাখো প্রভু গো। হ্যাঁ প্রভু, এই পৃথিবীতে যেন একটাই নাম উচ্চকিত হয় প্রভু যিশু, তোমার নাম উচ্চকিত, সে আশীর্বাদ তুমি করো প্রভু। দয়া করো, কৃপা করো, আশীর্বাদ করো। তোমার ধন্যবাদ করি প্রভু, বিশেষ প্রার্থনা করি প্রভু গো। আমার সেই শ্রদ্ধেয় পালক মশাইকে তোমার চরণে রাখি প্রভু গো। তুমি তাকে স্পর্শ করো, যে সুন্দর বাক্য দেবে সেই বাক্য আমরা প্রত্যেকে শুনে হৃদয়ে গেঁথে রাখতে পারি এবং বাক্য অনুযায়ী জীবনযাপন করতে পারি এবং সেই জীবন পথে আমরা চলতে পারি পিতা, সে আশীর্বাদ তুমি করো প্রভু। দয়া করো, কৃপা করো, আশীর্বাদ তুমি করো। হালেলুয়া প্রভু যিশু, ধন্যবাদ। সকল ধন্যবাদ প্রশংসা তোমার দিয়ে এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম পিতা, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। জয় যিশু। ধন্যবাদ। সুন্দর প্রার্থনা আমরা শুনেছি। আমরা বিশ্বাস করি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তিনি প্রার্থনা শ্রবণ করেছেন এবং প্রার্থনাদাতা ঈশ্বর, তিনি আমাদের প্রার্থনা উত্তর দিয়েছেন। আমেন। আসি আমরা আজকের দিনে ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি, যেটা না হয়েছে আদি পুস্তক তার 12 অধ্যায় এবং 3টি পদ আমরা আসি পড়ি সবাই মিলে একসাথে। 1, 2, 3। আদি পুস্তক তার 12 অধ্যায়ের 1 পদ, 2 পদ, 3 পদ। আসি আমরা পাঠ করি। সদাপ্রভু অব্রাহামকে কহিলেন, তুমি আপন দেশ
জ্ঞাতি কুটুম্ব ও পৈতৃক বাটি ত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব, যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, এবং তোমাতে ভূমণ্ডলে যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। আমেন। ঈশ্বর করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই সুন্দর বাক্যের জন্য। পাঠের মাধ্যমে আমরা শ্রবণ করে আশীর্বাদ পেয়েছি। এই বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো। তুমি তোমার হাত আমার মুখে স্পর্শ করো এবং পবিত্র আত্মার মাধ্যমে তোমার এই বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও এবং বক্তা শ্রোতা আমাদের উভয়কে তুমি অনুগ্রহ করো। তোমার এই বাক্যের অর্থ যেন আমরা বুঝতে পারি, বাক্যকে যেন আমরা বিশ্বাস করতে পারি এবং সেই বাক্য নিয়ে যেন জীবনযাপন করতে পারি। যে শিক্ষা আমরা পাবো তোমার এই বাক্যের ভিতর দিয়ে, যেন সেই শিক্ষা আমাদের জীবনে আমরা ব্যবহার করতে পারি। তুমি আমাদের সেভাবে আশীর্বাদ করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। এটি আবার সবাইকে ধন্যবাদ জানাই, প্রভুকে ধন্যবাদ জানাই তার সমস্ত আশীর্বাদ, তার সমস্ত অনুগ্রহের জন্য। সুস্থ আছি, ঈশ্বর আমাদের সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। একটু মন খারাপ নিশ্চয়ই, কেননা আমরা সেই উপাসনা গৃহতিক উপাসনা করতে পারছি না। তবু ধন্যবাদ জানাই যে আমাদের ঘরে বসেও আমি উপাসনা করতে পারছি এবং মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, অন্যান্য বিশ্বাসী ভাই বোনদের সাথে আমরা সহযোগিতা করতে পারছি। যে সুন্দর একটা টেকনোলজি ঈশ্বর আমাদের দিয়েছেন, এটাকে আমরা ব্যবহার করতে পারছি। হয়তো এর আগে আমরা এই টেকনোলজিটাকে সেইভাবে ঈশ্বরের গৌরবাতে ব্যবহার করিনি, তাই না? নিশ্চয়ই। কিন্তু এখন এই যে একটা দূর অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি, সেই জন্য হয়তো আমরা এই টেকনোলজিটাকে এখন ব্যবহার করছি ঈশ্বরের গৌরবাতে আরও বেশিভাবে। সেই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। যে অংশটা এখানে আমরা পড়েছি এটা আমরা সবাই জানি, সে অব্রাহামের বিষয় এখানে লেখা আছে। আমরা জানি যে ঈশ্বর অব্রাহামকে আহ্বান করেছিলেন এবং সে আহ্বানে সাড়া দিয়েছিল, সাড়া দিয়ে সে অব্রাহাম এগিয়ে এসেছিল এবং এখানে সে ঈশ্বর অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন এবং তিনি তাকে কী করবেন, তিনি তাকে আশীর্বাদ করবেন, আশীর্বাদের আকর করবেন, তিনি তাকে মহান করবেন, তিনি তার মাধ্যমে অন্য জাতিকে তিনি কী করবেন, আশীর্বাদ করবেন, একটা বড় জাতি তিনি তার মাধ্যমে তৈরি করবেন। সমস্ত তিনি তার কাছে প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু তার একটা শর্ত ছিল। শর্তটা কী ছিল? তার বাক্যের বাধ্য হতে হবে, অর্থাৎ তিনি যেখানে তাকে যেতে বলবেন সেখানে তাকে যেতে হবে, বেরিয়ে আসতে হবে। এবং আমরা জানি অব্রাহাম কী করেছিলেন, অব্রাহাম ঈশ্বরের বাক্যে বাধ্য হয়েছিল। এবং আমরা বারবার যেটা শুনতে পাই যে বাধ্যতা আমাদের জীবনে খুব প্রয়োজন আছে বিশ্বাসী ভাই বোন, ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য এবং ঈশ্বরের প্রতিজ্ঞাগুলো আমাদের জীবনে সফল হওয়ার জন্য আমাদের জীবনে কিসের দরকার আছে? বাধ্যতার দরকার আছে। আজকে যে আমরা এই বাক্যটাকে নিয়ে আলোচনা করব, ঈশ্বরের বাক্য আমরা শুনবো, শোনার পরে কিন্তু আমরা যদি সত্যি করে সেই ঈশ্বরের আশীর্বাদ যে প্রতিজ্ঞাগুলো আমাদের জীবনে পেতে চাই, তাহলে কিন্তু আমাদের বাক্যের কী হতে হবে? বাধ্য হতে হবে, যেরকম অব্রাহাম বাধ্য হয়েছিল। এবং এখানে যে বলা হয়েছিল যে সবার শেষে 3 পদের শেষে বলছে তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে, এই বিষয়টা আমরা জানি। আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল কার মাধ্যমে? আমরা জানি এটা সে ফুলফিল হয়েছে নিশ্চয়ই কার মাধ্যমে? যে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে হয়েছে। অব্রাহামের সেই বংশধরে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন এবং যীশু খ্রিস্টের মাধ্যমে আজকের পৃথিবীর সমস্ত জাতি কী পাচ্ছে? সে আশীর্বাদ পাচ্ছে। কী আশীর্বাদ পাচ্ছে? পাপ থেকে মুক্তি পাওয়া সে আশীর্বাদ পাচ্ছে। এটা তো একটা বিষয় আছে, কিন্তু আশীর্বাদের আকর বলতে যদি আরও অন্য বিষয় নিয়ে আমরা যদি চিন্তা করি, নিশ্চয়ই এই যে আসল যে বিষয়টা এখানে যে আসল বিষয়টা নিশ্চয়ই সেটা হচ্ছে কি, সে পাপ থেকে পরিত্রাণ পাওয়ার যে আশীর্বাদ, সেটা যীশু খ্রিস্টের মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং সেই যীশু খ্রিস্ট সে অব্রাহামের বংশে তিনি কী করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন। তাছাড়া যদি অন্য বিষয় যদি আমরা দেখি, এখানে যদি একটা বিশেষ বিষয় আমরা আলোচনা করি, শয়তান কিন্তু কাজ করে যাচ্ছে। শয়তান কি কাজ করে যাচ্ছে? শয়তান, আমরা যারা বিশ্বাসী, শয়তান কি করছে? আজকের আমাদের বিশ্বাসীদের কাছে প্রলোভন দেখিয়েছে। যেরকম শয়তান সে আদম হওয়ার কাছে প্রলোভন দেখিয়েছিল না, যে গাছের ফল খাও, ফল খেলে মরবে না, তোমরা ঈশ্বরের মতো হবে। সেই হিসেবে আজকে আমরা যারা বিশ্বাসী, আমাদের বিশ্বাসীদের কাছে শয়তান এখনও প্রলোভন দেখাচ্ছে। কী প্রলোভন দেখাচ্ছে? সেই প্রলোভনটা হচ্ছে শয়তান বিশ্বাসীদের স্বার্থপর তৈরি করার প্রলোভন দেখাচ্ছে। অর্থাৎ শয়তান চায় যেন বিশ্বাসী আমরা কি হই? আমরা স্বার্থপরের মতো জীবনযাপন করি। এটা শয়তান চাইছে এবং সেই শয়তান সেই প্রলোভন বিশ্বাসী যারা আমাদের দেখাচ্ছে এবং যার ফলস্বরূপ কী হচ্ছে? আজকের দিনে যদি আমরা দেখি, বেশিরভাগ মানুষই
কেবলমাত্র নিজেদের জন্য জীবনযাপন করছে। এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। আমরা অস্বীকার করবো কি এটা আমরা অস্বীকার করতে পারি না। বেশিরভাগ মানুষ আমরা যারা, দুঃখের বিষয় এটা যদিও, তথাপি কিন্তু বাস্তব, এটা ফ্যাক্ট, এটা সত্য, এটাকে তো আমরা তো অমান্য করতে পারবো না, অস্বীকার করতে পারবো না। আমি বলছি সবাই না, কিন্তু বেশিরভাগ মানুষ, বিশ্বাসীরা তার মধ্যে আছি আমরা নিশ্চয়ই। তো আমরা কী করছি, খালি নিজেদের মতো জীবনযাপন করছি। এবং বেশিরভাগ মানুষ তারা কী করছে, তারা অন্যের ব্যাপারে চিন্তিত নয়। বেশিরভাগ মানুষ তা অন্যের ব্যাপারে চিন্তিত নয়, অন্যের ব্যাপারে উৎসাহিত নয়। তারা অন্যের ব্যাপারে কোনো উৎসাহ তাদের নেই। তাদের সময় পর্যন্ত নাই অন্যকে সাহায্য করার জন্য। তাদের লক্ষ্য শুধু সেটারই উপর যেটা তারা চায়। আজকের দিনে বেশিরভাগ মানুষ কিন্তু এইভাবেই কী করছে, জীবনযাপন করছে। তারা কি চায়, তাদের কি প্রয়োজন, তারা সবথেকে বেশি কোথায় লাভবান হবে, কোন বিষয়টা তাদের উপকার হবে, কোন বিষয়টা তাদের জীবনে লাভ এনে দেবে, এই বিষয়গুলির উপরে খালি তাদের লক্ষ্য আছে। খালি নিজেদের সম্বন্ধে তারা লক্ষ্য করছে। এর মাধ্যমে হতে পারে তারা অনেক কিছু লাভ করে, নিশ্চয়ই যে লাভ করে না তাহলে, কিন্তু একটা বিষয় তারা কোনো দিন কী হতে পারে না, সন্তুষ্ট হতে পারে না। দে আর নট স্যাটিসফাইড। কখনো তারা কি হয় না, কখনো তারা সন্তুষ্ট হয় না, হতে পারে না। সেজন্য বিশ্বাসী ভাই বোনেরা, যদি আমরা ঈশ্বরের আনন্দে ও আশীর্বাদে নিজেদের জীবনকে ভরিয়ে নিতে চাই, হ্যাঁ না, নিশ্চয়ই চাই আমরা ঈশ্বরের আশীর্বাদ চাই না, নিশ্চয়ই আমরা ঈশ্বরের আশীর্বাদ চাই। ঈশ্বরের আনন্দ আমাদের জীবনে উথলিয়া পড়ুক আমরা চাই না, নিশ্চয়ই আমরা চাই। তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, এই স্বার্থপরতার গণ্ডি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। স্বার্থপরতার গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে কথাটার মানে কি, আমাদের তাহলে কিন্তু দিতে শিখতে হবে। আমাদের দিতে শিখতে হবে, কেবলমাত্র নিলেই হবে না। দুঃখের বিষয়, আমরা কেবলমাত্র নিতেই শিখেছি, দিতে শিখিনি। এই বিষয় আজকের আমি আলোচনা করব বিশ্বাসী হিসাবে। এবং বিশ্বাসী হিসেবে আমাদের জীবন এবং জগতের মানুষের জীবনের মধ্যে কিন্তু পার্থক্য থাকতে হবে। কেন, জগৎ যেভাবে যে শিক্ষা দেয়, যিশুর শিক্ষা সম্পূর্ণ তার বিপরীত, ঈশ্বরের শিক্ষা সম্পূর্ণ তার বিপরীত। এবং সেই জন্য আমরা মনে রাখি বিশ্বাসী ভাই বোন, যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন দেওয়ার জন্য। হ্যাঁ, এই কথাটা যেন কখনো আমরা ভুলে না যাই। উই মাস্ট লার্ন হাউ টু বি এ গিভার। আমাদের শিখতে হবে যে কিভাবে আমরা দেব, কিভাবে আমরা দাতা হব। এইটাই হচ্ছে আসল বিষয়। ঈশ্বর সেটাই চাইছেন আজকের আমাদের সব বিশ্বাসীদের কাছ থেকে, তার সন্তানদের কাছ থেকে তিনি চাইছেন আমরা যেন যে ঈশ্বরের আশীর্বাদগুলো পেয়েছি, সেই ঈশ্বরের আশীর্বাদে আমরা কি হতে পারি, আমরা যেন আকর হতে পারি। অর্থাৎ আমাদের কি করতে হবে, সেই আশীর্বাদটাকে আমাদের অপরের কাছে দান করতে হবে। এবং দান করার মাধ্যমে আমরা কি পাবো, আনন্দ পাবো। আনন্দ, দ্য জয় অফ গিভিং, দান করার আনন্দ, এইটা হচ্ছে আসল বিষয়। বিশ্বাসী ভাই বোন, সত্যি করে আমরা যারা এইভাবে জীবনযাপন করছি, করব, দেবো একটা বিরাট আনন্দ, যেখানে সেটাই প্রভু যীশু খ্রিস্টের কথা। এবং সেই জন্য প্রথম যে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টা হচ্ছে আমরা দেওয়ার জন্য সৃষ্টি হয়েছি। আমাদের সৃষ্টি করা হয়েছে কিসের জন্য, দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে। কেবলমাত্র নিজের বিষয় আর নিজের সমস্যা নিয়েই মাথা ঘামানো, এটা হচ্ছে স্বার্থপরতার বিষয়। এবং সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি চাই আমাদের সমস্যা সমাধান হোক, চাই না আমরা, নিশ্চয়ই আমরা চাই আমাদের সমস্যা সমাধান হোক। আমরা চাই আমাদের স্বপ্ন সফল হোক, চাই না, নিশ্চয়ই চাই আমার স্বপ্ন সফল হোক, আমাদের স্বপ্ন সফল হোক। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাদের প্রথমে তাদের সাহায্য করতে হবে যারা সমস্যার মধ্যে আছে। এটা বিশ্বাসীদের কাজ। আমি প্রথমেই বলেছি যে জগতে শিক্ষা এবং যিশুর শিক্ষা সম্পূর্ণ বিপরীত। জগতের শিক্ষা বলবে তুমি তো এখন সমস্যার মধ্যে রয়েছো, আগে তুমি তোমার সমস্যার সমাধান করো, তারপরে অন্যজনের সমস্যার কথা তুমি চিন্তা করবে। কিন্তু যিশুর শিক্ষা আমাদের বলছে যে
না, আমার সমস্যার সমাধান নিশ্চয়ই হবে, কিন্তু তার আগে আমাকে চেষ্টা করতে হবে অন্যের যে সমস্যা আছে সেই সমস্যা কিভাবে সমাধান করা যায়। সেজন্য আমাকে কী করতে হবে, আমাদের কী করতে হবে, এগিয়ে আসতে হবে। যেমন যদি আমি চাই যে আমার স্বপ্ন যেটা সফল হোক, তাহলে কী করতে হবে, অন্যের স্বপ্ন যাতে সফল হয় তার জন্য সাহায্য করতে হবে। হ্যাঁ, প্রথম হচ্ছে যে নিশ্চয়ই আমার স্বপ্ন সফল হবে, কিন্তু তার আগে আমাকে দেখতে হবে অন্য কেউ একজন বিশ্বাসী আমার পাশে আছে, অন্য কেউ একজন আছে যার একটা স্বপ্ন আছে, তার স্বপ্নটা কিভাবে সফল হয় প্রথমে আমাকে কী করতে হবে, তাকে সাহায্য করতে হবে। কেননা যখন আমরা অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিই, তখন ঈশ্বর আমাদেরও প্রতি তার ভালোবাসার হাত বাড়িয়ে দেন। আমেন। হ্যাঁ, এটাই হচ্ছে নীতি, বাইবেলের নীতি, যিশুর নীতি। যখন আমরা অপরের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিই, তখন কি করেন ঈশ্বর, আমাদের প্রতি তার ভালোবাসার হাত বাড়িয়ে দেন। যখন আমি অন্যের দরকারের প্রতি হাত বাড়াই, যখন অন্য কোনো দরকার আছে সেই জন্য যদি তখন আমি হাত বাড়িয়ে দিই, তখন ঈশ্বর লক্ষ্য রাখেন যেন আমার সমস্ত দরকার মেটে। আমেন। হ্যাঁ, যখন অর্থাৎ হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে কি, যখন আমি অন্যের যে সমস্ত সমস্যা আছে, দরকার আছে, সেই দিকে আমি বেশি দৃষ্টি রাখছি, সেই দিকে আমি হাত বাড়িয়ে দিচ্ছি, সেই দিকে আমি সাহায্য করছি, তখন ঈশ্বর কী করবেন, তখন আমার জীবনে যা কিছু দরকার প্রয়োজন ঈশ্বর কী করবেন সেগুলো লক্ষ্য রাখবেন, এবং সেগুলো কে দেবেন, ঈশ্বর আমাকে দেবেন, দেবেনই দেবেন, এটা দেবেনই দেবেন। এই প্রতিজ্ঞা কার? এই প্রতিজ্ঞা হচ্ছে ঈশ্বরের। যদি আমি চাই আমার পরিবারের অন্যরা, হয়তো এখন অনেক পরিবার মণ্ডলী বিশ্বাসী ভাই বোন আছে অনেকে, যাদের পরিবারে এখন অনেকে যিশুকে বিশ্বাস করেনি। সেই জন্য নিশ্চয়ই যাদের পরিবারে যিশুকে এখন অনেকে যারা বিশ্বাস করেনি, তারা নিশ্চয়ই চাই যে তাদের পরিবারে যেন অন্য যারা যিশুকে বিশ্বাস করি তারা যিশুকে বিশ্বাস করুক, নিশ্চয়ই চাইছে। তাহলে তাদের কী করতে হবে, অন্য যে পরিবার আছে, অন্য যারা এখনও যিশুকে কী করেনি, বিশ্বাস করেনি, তাদের কাছে গিয়ে কী করতে হবে, প্রথমে সে যিশুর কথা তাদের কাছে বলতে হবে। যদি আমি অর্থনৈতিকভাবে সমস্যায় থাকতেই পারি, যে অর্থনৈতিক সমস্যার মধ্যে আমি যে নেই তা নয়, আমি কিংবা আমরা যে কেউ যদি অর্থনৈতিক সমস্যার মধ্যে থাকি, তাহলে কি করতে হবে, তাহলে আমাকে অন্যকে সাহায্য করতে হবে যার সমস্যা আমার থেকে আরও বেশি। হ্যাঁ, হয়তো এখানে বলতে পারবো আমি তো নিজেই তো অর্থনৈতিক সমস্যার মধ্যে আছি, আমি তাহলে অপরকে কী করে সাহায্য করবো, যেটা বলো যে আমার সমস্যা থেকে তার সমস্যা আরও বেশি, তা সে অর্থনৈতিক সমস্যার দিকে আমাকে কী করতে হবে, হাত বাড়িয়ে বিশ্বাসে এবং এই বাক্যের বাধ্য হয়ে, তাহলে বিশ্বাসে যখন আমরা হাত বাড়িয়ে দেবো, বাধ্য যখন হাত বাড়িয়ে দেবো, তখন ঈশ্বর আমার প্রতি যত্ন নেবেন, তখন ঈশ্বর আমার প্রতি লক্ষ্য রাখবেন, তখন আমার জীবনে যা পড়ে তা ঈশ্বর কী করবেন, দেবেন। হয়তো আমরা অনেকেই আছি কিংবা কেউ আছি বলবো, কিন্তু আমার তো দেওয়ার মতো কিছু নাই। আমরা অনেক সময়, বেশিরভাগ সময় অনেকে আছি, কেউ আছি, আমরা এই কথাটা বলে থাকি যে আমার তো দেওয়ার মতো কিছু নাই, কিন্তু এই কথাটা যেন কখনো আমরা না বলি বিশ্বাসী হিসাবে, আমরা যেন কখনো আমাদের ঈশ্বরকে খাটো যেন না করি। এ কথাটা বলার মাধ্যমে আমরা ঈশ্বরকে খাটো করে থাকি, আমাদের ঈশ্বরকে যিনি হচ্ছেন জীবন্ত ঈশ্বর, সত্য ঈশ্বর, যিনি সব বিষয়ের মালিক, না, এটা আমরা কখনো বলবো না যে আমার তো দেওয়ার মতো কিছু নাই, আমাদের তো দেওয়ার মতো কিছু নাই। আমাদের নিশ্চয়ই আছে, আমাদের প্রত্যেকেরই নিশ্চয়ই আছে দেওয়ার মতো। কী আছে আমাদের দেওয়ার মতো? আমার যে দেওয়ার কথাটা যখনই আসে, তখনই আমাদের মনের মধ্যে প্রথম যে বিষয়টা আছে সে টাকার কথাটা আসে। নিশ্চয়ই অর্থনৈতিক দিক থেকে তো সাহায্য করতে হয়, সেটা তো আছে, কিন্তু তাছাড়া আরও অনেক কিছু আমাদের আছে দেওয়ার। কীরকম? সময়, তাই না? আমাদের আছে নানা রকমভাবে আমরা অন্যদের সাহায্য করতে পারি, সময় দিয়ে সাহায্য করতে পারি। অনেক মানুষের সময়ের দরকার আছে, তারা একাকী আছে, তারা অন্য মানুষের সঙ্গ পেতে চাইছে, একটু সময় দিই তাদের সাথে, তাদের কাছে যাই, তাদের সাথে একটু কথাবার্তা বলি, সময় দিই, ভালোবেসে। হ্যাঁ, এটা দিতে পারি না আমরা? অনেক মানুষের আজকে ভালোবাসার কাঙাল, তারা ভালোবাসা পেতে চায়, তাদের ভালোবাসি, তাদের ভালোবাসা দিতে হবে। ভালোবাসা দিতে কি কোনো টাকা পয়সা লাগে? টাকা পয়সা লাগে না, ভালোবাসা দিই, পরামর্শ দিই। অনেকে আমরা পড়াশোনা করেছি, ঈশ্বর অনুগ্রহে অনেক জ্ঞান বুদ্ধি আমাদের আছে, আমরা অনেকে পরামর্শের দরকার পড়ে, আমরা তখন তাদের কী করি, তাদের পরামর্শ দিই, ভালো পরামর্শ দিই,
কীভাবে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারবে। বিশেষ করে যে সমস্ত ইয়াং ছেলেমেয়েরা মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, তাদের আমরা ভালো পরামর্শ দিই কোন লাইনে তারা যেগুলো ভালো হবে, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে তাদের ভালো হবে। তারপর যারা পড়াশোনা করার পরে চাকরি ক্ষেত্রে যাচ্ছে তাদেরও পরামর্শ দিই কোন জায়গা থেকে চাকরি করে ভালো হবে, কিংবা বিবাহিত জীবনযাপন করতে চাইছে সেই বিবাহিত জীবন কিভাবে যাপন করলে ভালো হবে, এ সমস্ত পরামর্শ দিই না আছি আমরা। কিন্তু আমরা এতই স্বার্থপর হয়ে যাচ্ছি দিনকে দিন যে খালি নিজেদের কথা চিন্তা, কেন আমি পরামর্শ দিতে যাব, কেন আমি অপরকে পরামর্শ দিয়ে তার ভালো করতে যাব, কেন আমি অপরকে ভালোবাসতে যাব, আমি অপরকে কেন অপরের জন্য কেন আমি সময় দিতে যাব, আমি কেন অপরের জন্য সংস্কৃত, আমার কি লাভ হবে, আমার কি উপকার হবে। এগুলো জগতের মানুষের কথা। হ্যাঁ, জগতের মানুষ এগুলো বলছে, এগুলো বলবে, কিন্তু আমরা কি জগতের মানুষ? না, আমরা ঈশ্বরের সন্তান। নিশ্চয়ই আমাদের মধ্যে তফাৎ থাকবে, তফাৎ নিশ্চয়ই থাকবে আমাদের মধ্যে। হ্যাঁ, ভালোবাসতে হবে, সময় দিতে হবে, পরামর্শ দিতে হবে, আরও কি প্রার্থনা করতে হবে। হ্যাঁ, আমরা প্রার্থনা করতে পারি। আজকে কত মানুষের আমাদের প্রার্থনা চায়, তাই না? বিশেষ করে এখন তো আমরা এই লকডাউনের জন্য ঘরের মধ্যে বসে আছি, প্রার্থনা করি আসি, আমরা অপরের জন্য প্রার্থনা করি, দেশের জন্য প্রার্থনা করি। যে সমস্ত ডাক্তাররা কত সুন্দরভাবে তারা পরিশ্রম করে যাচ্ছে, নার্সেরা আছেন, ডাক্তারেরা আছেন, আয়ারা আছেন, স্বাস্থ্যকর্মীরা আছেন, সেবা কর্মীরা আছেন, পুলিশ কর্মীরা আছেন, আর অনেকেই আছেন। এই দুরূহ অবস্থায় তারা সেবা কার্য করে যাচ্ছে নানারকমভাবে। তাদের জন্য আমাদের কী করতে হবে? মিশনের জন্য, মণ্ডলীর জন্য, বিশ্বাসী ভাই বোনদের জন্য, প্রচারকদের জন্য। হ্যাঁ, এই কোভিড-19 জন্য কত সমস্যা দেখা দিয়েছে, অর্থনৈতিক দিক থেকে সমস্যা দেখা দিয়েছে। অনেক সংস্থা ডোনেশনের চলে, তাদের ডোনেশন বন্ধ হয়ে যাচ্ছে, কাজ ঠিকমতো হচ্ছে না, সবাই অসুবিধার মধ্যে পড়ছে। প্রার্থনা করি আসি আমরা, এই সমস্ত বিষয়ে কী করতে হবে? প্রার্থনা করতে হবে। আর নানারকমভাবে সাহায্য করা যায় নিশ্চয়ই, কেন করতে পারি না? অনেক কিছু আছে। অনেকে বয়স হয়ে গেছে, একা বাড়িতে থাকে, বাজারঘাট ঠিকমতো করতে পারে না, যেতে পারে না। এমন বয়স, বিশেষ করে এখন, আমি শুধু এখনকার কথা নিয়ে আলোচনা করছি না, তবু এখনকার কথা বলছি যে বয়স্ক লোকেদের তো বাইরে যাওয়া ঠিক না। যারা আমাদের বয়স একটু কম আছে, আমরা তাদের হয়তো অনেকে দেখা যাবে যে বাড়িতে বয়স্ক লোকরাই আছে, কোনো ইয়াং ছেলে মেয়ে তাদের নেই, তাদের হয়ে কিছু বাজারে যায়, বাজার করে এনে দিই তাদের জন্য, তাই না? সাহায্য করতে পারি না? নিশ্চয়ই সাহায্য করতে পারি। দেওয়ার কিছু নেই, নিশ্চয়ই দিতে পারি আমরা। একটু রান্না করে দিতে পারি না? হ্যাঁ, রান্না করে দিই। একটু কাপড়টা কেচে দিই, কাপড় কেচে দিতে পারি না? নিশ্চয়ই পারি। একটু চুল কেটে দিই, চুল কেটে দিই। এখন বিশেষ করে সব চুল বড় বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেলুনে যেতে ভয় লাগছে, নিশ্চয়ই ভয়ের ব্যাপার আছে। যা পারো তাদের ঘরে যাই, গিয়ে চুল কেটে দিই। অর্থাৎ যাই হোক, শুধু এখনকার কথা বলা হচ্ছে না, কিন্তু এটা সারা জীবনের কথা বলা হচ্ছে। অর্থাৎ আমাদের যে বিষয়টা থেকে আলোচনা করা হচ্ছে, আমাদের এইভাবেই এই জন্যই সৃষ্টি করা হয়েছে, দেওয়ার জন্য। অপরকে আমাদের কিছু দিতে হবে। স্বার্থপর মতো জীবনযাপন করলে কিন্তু আমাদের হবে না। বিশ্বাসী ভাই বোনেরা, আমরা মনে রাখি যে আজকের অনেক মানুষেরা তারা আমাদের ভালোবাসা পেতে চাইছে। অনেক মানুষের ভালোবাসার দরকার আছে, তারা ভালোবাসাবিহীন জীবনযাপন করছে। অনেক মানুষের তাদের জীবনে প্রার্থনা দরকার আছে, তারা প্রার্থনা চায়। বিশেষ করে বিশ্বাসী ভাই বোন তো আমরা জানি না, অনেক বিশ্বাসী ভাই বোন আমরা জানি না, কিন্তু আমরা এটা জেনে রাখি প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন, যে আমাদের প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনের প্রার্থনায় শক্তি আছে। আমেন। হ্যাঁ, প্রার্থনায় শক্তি আছে, প্রার্থনায় কার্য আছে, প্রার্থনা কার্য করে, প্রার্থনা পরিবর্তন করে। আজকে দরকার আছে এই বিষয়গুলো, আমাদের দরকার। ঈশ্বর চান আমাদের ব্যবহার করতে, যেন আমাদের মাধ্যমে যে সমস্ত মানুষেরা আজকের অসুস্থ, অসহায়ভাবে বাস করছে, তাদের জীবনে আশা, সুস্থতা, প্রত্যাশা আসে। আমেন। হ্যাঁ, ঈশ্বর চাইছেন, সেই জন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন অপরের জন্য। কেবলমাত্র স্বার্থপরের হয়ে নিজের মতো জীবনযাপন করা, এটা শয়তানের প্রলোভন। শয়তান আমাদের প্রলোভন দেখাচ্ছে। আমরা বিশ্বাসী যেন কখনো শয়তানের প্রলোভনে পা যেন না দিই। আমরা সৃষ্টি হয়েছি অপরকে দেওয়ার জন্য। নানা বিষয়ে আমরা অপরকে দিতে পারি, দিতে আমাদের হবে বিশ্বাসী ভাই বোন। সেই জন্যে আমরা কী হয়েছি? আমরা সৃষ্টি হয়েছি। ঈশ্বর চাইছেন আমাদের ব্যবহার করতে, বিশেষ করে এই সমস্ত মানুষগুলোর জন্য যারা এখন সত্যি করে নানারকমভাবে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, অসুবিধার মধ্যে রয়েছে, সমস্যার মধ্যে রয়েছে, অসুখ বিসুখের মধ্যে রয়েছে। তাদের কাছে ঈশ্বর কী করতে চাইছেন? আমাদের ব্যবহার করতে চাইছেন, যেন এই সমস্ত মানুষের জীবনে আমরা ব্যবহৃত হব। ঈশ্বর ব্যবহার করবেন এবং ঈশ্বরই তাদের জীবনে কী আনবেন? আশা আনবেন, প্রত্যাশা আনবেন, আনন্দ আনবেন। সেটা ঈশ্বরই আনবেন নিশ্চয়ই। কিন্তু ঈশ্বর সেই জন্য কাদের ব্যবহার করতে চাইছেন? আমরা যারা বিশ্বাসী, আমাদের ব্যবহার করতে চাইছেন। আমাদের ব্যবহৃত হতে হবে, ঈশ্বরকে আমাদের ব্যবহার করতে দিতে হবে তিনি যেভাবে আমাদের ব্যবহার করতে চাইছেন। শুধু দরকার নিজেদের কথা কেবলমাত্র চিন্তা করা বন্ধ করে অপরের কথা চিন্তা করা। সেই জন্য হ্যাঁ, আমাদের কী করতে হবে?
এই স্বার্থপরের মতো শুধু নিজেদের কথা চিন্তা করা বন্ধ করতে হবে, কারণ এটা শয়তানের কাজ। শয়তান আমাদের দিয়ে কাজ করছে। আমরা কেন শয়তানের কাজ করব? আমরা কি শয়তানের কাজ করার জন্য মনোনীত হয়েছি, পরিত্রাণ পেয়েছি? না, আমরা ঈশ্বরের কাজ করার জন্য ঈশ্বর আমাদের মনোনীত করেছেন, পরিত্রাণ দিয়েছেন। ঈশ্বর আমাদের ব্যবহার করবেন। সেই জন্য আসি আমরা কেবলমাত্র নিজেদের কথা চিন্তা করা বন্ধ করি, স্বার্থপরতার কথা চিন্তা আসি আমরা বন্ধ করি, অপরের কথা আমরা চিন্তা করি, তাদের সাহায্য করার জন্য আমরা কি করি? হাত বাড়িয়ে দিই। অপরের জন্য সময় দেওয়া। আসি আমরা শুধু নিজের জন্য সময়টাকে যেন ব্যয় না করি। ঘরের মধ্যে এখন আমরা আছি, হয়তো দেখা যাবে যে বেশিরভাগ সময়টা আমরা নিজেদের জন্য সময়টা দিয়ে যাচ্ছি, কেবলমাত্র যেন সারা দিনটা নিজের জন্য সময় নষ্ট যেন না করি। আসি আমরা অপরের জন্য সময় দিই, তাহলে ঈশ্বর আমাদের জীবনে এমন আশীর্বাদে ভরিয়ে দেবেন যা আমরা কল্পনা করতে পারবো না। আমেন। হ্যাঁ, যদি আমি এই স্বার্থপরতার জীবন থেকে বেরিয়ে আসি, আমি এইভাবে জীবনযাপন করি যেভাবে জীবনযাপন করার কথা ছিল না, কেন সেই জন্যে আমরা সৃষ্টি হয়েছি। আমরা সৃষ্টি সেই জন্য উই ওয়ার ক্রিয়েটেড টু গিভ। আমাদের সৃষ্টি করেছেন ঈশ্বর দান করার জন্য। এই বিষয়গুলোকে আমাদের মধ্যে নিয়ে আসি আমরা, স্বার্থপরতার গণ্ডি থেকে বেরিয়ে আসি আমরা বিশ্বাসী ভাই বোন। যীশু খ্রিস্টের আদর্শে আদর্শবান হয়ে আসি আমরা। তিনি নিজেকে শূন্য করেছিলেন, নত করেছিলেন, দাসের বেশ ধারণ করেছিলেন, সমস্ত পৃথিবীর মানুষের তার জীবন তিনি বিলিয়ে দিয়েছিলেন ক্রুশেতে। আসি আমাদের যা আছে, যা ঈশ্বরের কাছ থেকে আমরা পেয়েছি, সে সব বিষয়গুলোকে আসে আমরা যে যেরকমভাবে পারি ব্যবহার করতে, অপরের জন্য ঈশ্বর আমাদের সেগুলোকে দিয়ে ব্যবহার করাতে চাইছেন। এই মুহূর্তে সমস্ত মানুষের সেগুলো দরকার আছে, আসি আমরা সেগুলো ব্যবহার করি। তাহলে ঈশ্বর আমাদের অভাব হবে না, আমাদের অভাব হবে না। ঈশ্বর আমাদের এমন আশীর্বাদ করবেন যে কল্পনা করা যায় না। হ্যাঁ, আশীর্বাদ আমাদের জীবন উথুলিয়া উঠবে, তার শান্তি, তার আনন্দ আমাদের জীবনে উথুলিয়া উঠবে। কারণ সেগুলো কে দেবেন? ঈশ্বর দেবেন। সেটা তার প্রতিজ্ঞা। তিনি অব্রাহামের কাছে প্রতিজ্ঞা যেরকম করেছেন, সেই একই প্রতিজ্ঞা আমাদেরও কাছে, কিন্তু আমাদের তার বাক্যের বাধ্য হতে হবে। আমেন। অব্রাহাম তার বাক্যের বাধ্য হওয়ার জন্যই কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা তার জীবনে কী হয়েছিল? সফল হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, আসি আমরা সবসময় দৃষ্টি রাখি কীভাবে আশীর্বাদের আকর হব। আশীর্বাদের আকর, সেটা আমাদের খুব দরকার আছে। স্বার্থপরের মতো যেন জীবন ধারণ না করি। স্বার্থপরের মতো জীবন ধারণ করলে আমরা বিশ্বাসীরা আমরা কোনোদিন স্বার্থপরের মতো জীবন ধারণ যেন না করি। আমার অনেক কিছু আছে দেওয়ার, বিশ্বাসী হিসাবে ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন দেওয়ার জন্য, অনেক কিছু আছে দেওয়ার। কিন্তু যখন আমরা স্বার্থপরের মতো জীবন ধারণ করি, তখন শুধু যে আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হই তা নয়। আর প্রথম বিষয় যে যদি আমরা স্বার্থপরের মতো জীবনযাপন করি, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হব। কিন্তু যে আমরা যে শুধু ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হব তা নয়, আমরা অন্যের আশীর্বাদ আনন্দ চুরি করি ঈশ্বর যা আমাদের মাধ্যমে দিতে চান। অর্থাৎ স্বার্থপরের মধ্যে জীবনযাপন করছি, নিজের কথা চিন্তা করছি, তার জন্য আমি নিজের থেকেও ঈশ্বর আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছি। আবার ঈশ্বর আমাকে যে বিষয়গুলো দিয়ে আশীর্বাদ করেছেন আকর হওয়ার জন্য, অন্যকে দেওয়ার জন্য, সেগুলো অন্যকে দিচ্ছি না। তাহলে কী করছি? আমরা তাদেরও সেই আশীর্বাদ আনন্দ থেকে কী করছি? বঞ্চিত করছি। নিজেকে বঞ্চিত করছি, অপরদেরও আমি কী করছি? বঞ্চিত করছি। এর থেকে আর স্বার্থপরতা কিছু হতে পারে না। আমি এই স্বার্থপরতায় জীবনযাপন করব এবং অহংকার করে বলবো যে আমি একজন বিশ্বাসী, আমি একজন খ্রিস্টিয়ান, এতে কোনো বাহবা নেই। স্বার্থপরতা শয়তানের কাজ। স্বার্থপরতায় আমাদের কী করতে হবে? বেরিয়ে আসতে হবে। যদি আমরা আমাদের জীবনকে সব থেকে ভালোভাবে ব্যবহার করতে চাই সব থেকে ভালোভাবে ব্যবহার করতে এবং সব থেকে ভালোভাবে জীবনযাপন করতে চাই, ভালোভাবে জীবনটাকে ব্যবহার করতে চাই এবং ভালোভাবে জীবনযাপন করতে চাই, তাহলে অতি অবশ্যই আমাদের দান করার জীবন যাপন করতে হবে। কেন সেই জন্যই আমরা সৃষ্টি হয়েছি। যে আশীর্বাদ পেয়েছি সে আশীর্বাদের আকর আমাদের হতে হবে। তাহলেই আমরা জীবনটা কী করতে পারবো? সব থেকে ভালোভাবে ব্যবহার করতে পারবো এবং জীবনটা সুন্দরভাবে যাপনও করতে পারবো। যদি আমাদের জীবনটাকে আমরা কী জীবনে পরিণত করি? আশীর্বাদের আকরের জীবনে পরিণত, অর্থাৎ দান করা জীবনে যদি আমরা কী করি? পরিণত করি। গ্রহণ করা অপেক্ষাও, যীশু খ্রিস্টের কথা বলেছেন, গ্রহণ করা অপেক্ষা দান করা আরও আশীর্বাদের বিষয়। সেই জন্য এইরূপ স্বভাবের হতে হবে।
কীরূপ স্বভাবের হতে হবে? আজকে আমি কার কাছ থেকে আশীর্বাদ পাবো তার পরিবর্তে আজকের আমি কাকে আশীর্বাদ করব। আমেন। সব সময় আমরা কি করি? সব সময় আমরা চিন্তা করি কে আমাকে আজকে সাহায্য করবে, কার কাছ থেকে আমি সাহায্য পাবো, কার কাছ থেকে উপকার পাবো। তার পরিবর্তে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে চিন্তা করি আমি আজকে কাকে সাহায্য করব, আজকে আমি কাকে উপকার করব, আজকে আমি কার জন্য সময় দেবো, আজকে আমি কাকে পরামর্শ দেবো, আজকে আমি কার বাজার করে দেবো, আজকে আমি কার রান্না করে দেবো, আজকে আমি কার চুল কেটে দেবো। এইটা হচ্ছে আসল বিষয় বিশ্বাসী হিসাবে। তাহলে কী হবে? আমার জীবন আশীর্বাদে ভরে যাবে, আমার জীবন ঈশ্বরের আনন্দে ভরে যাবে, আমার জীবন সত্যি করে সুন্দর জীবন হবে এবং আমার জীবনে সত্যি করে আমি কি করতে পারবো? ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারবো। যে অংশটা আজকে আমরা পড়েছি আদি পুস্তকের 12 অধ্যায়, ঈশ্বর আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছেন, তাই না? তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাতে তুমি আশীর্বাদে আকর হইবে। এই কথাটা আমরা কী করেছি? অনেকবার এই কথাটা আমরা শুনেছি, কিন্তু এই কথার আসল মানে কি হচ্ছে? যদি আমরা আশীর্বাদের আকর না হই, সে বলছে আমি তোমাকে আশীর্বাদ করব, কিন্তু যদি আমরা আশীর্বাদের ঈশ্বর আব্রাহামকে আশীর্বাদ করবেন কেন বলেছেন? আশীর্বাদ করবেন যেন সে আব্রাহামকে আশীর্বাদের আকর হয়। কিন্তু যদি আমরা আশীর্বাদ যেটা ইতিমধ্যে ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, তাই নিয়ে আমরা সবাই পেয়েছি, আমরা সবাই আশীর্বাদ পেয়েছি, আশীর্বাদটা আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, সে আশীর্বাদের আকর যদি আমি না হই, অর্থাৎ অপরকে আশীর্বাদ যদি না করি, তাহলে ঈশ্বরও কিন্তু আমাদের জীবনকে আশীর্বাদে ভরিয়ে দেবেন না। হতে পারে আমরা আমাদের জীবনে অভিজ্ঞতা আছে, আমাদের জীবনে অনেক সময় আমরা দেখেছি যে এত আশীর্বাদ পেয়েছি, তখন যখন আমরা দান করতাম আর আশীর্বাদ আছে, হঠাৎ দেখছি আমাদের জীবনে আশীর্বাদ আসা বন্ধ হয়ে গেছে। কারণটা কি? তার কারণটা হচ্ছে তার আগে আমি কি করেছি? অন্যকে দান করা বন্ধ করে দিয়েছি। স্বার্থপরের মতো ঈশ্বর আশীর্বাদগুলো খালি নিজের জন্য ব্যবহার করে চলেছি। সেই জন্য ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ আসা আমাদের জীবনে কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। কারণ ঈশ্বর কি করছেন না? আমাদের আর তার সে আশীর্বাদের জীবনটাকে ভরিয়ে দিচ্ছে না। যেহেতু যে পারপাসে ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছিলেন, যে উদ্দেশ্যে ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন আশীর্বাদে আকর হওয়ার জন্য, কিন্তু সে আশীর্বাদ আকর যেহেতু আমি হচ্ছি না, সেই জন্য কী করছেন না? ঈশ্বর আমার জীবনটাকে আর সে আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন না। কেননা তিনি আমাদের আশীর্বাদ করেন অপরকে আশীর্বাদ করার জন্য। যেটা বারবার বলা হচ্ছে যে তিনি আমাদের আব্রাহামকে আশীর্বাদ করেছেন আশীর্বাদে আকর হওয়ার জন্য, আজকেও তিনি আমাদের আশীর্বাদ করবেন অপরকে আশীর্বাদ করার জন্য। সেই জন্য আমরা যতটা পরিমাণে অপরকে দেবো, ঠিক ততটাই ঈশ্বর আমাদের দেবেন। হ্যাঁ, অপরকে দিতে আমাদের শিখতে হবে। আমাদের সব সময় আশীর্বাদে আকর হব সেই দিকে দৃষ্টি রাখতে হবে। তাহলে আমার জীবনে আরও আমি অনেক আশীর্বাদ পাবো। বিশ্বাসী ভাই বোন, দান করা হচ্ছে আধ্যাত্মিক বিষয়। এটা দান করাটা হচ্ছে আধ্যাত্মিক বিষয়। আমি যা দেব তাই ফেরত পাবো, যদি হাসি উপহার দিই হাসি ফেরত পাবো। হ্যাঁ, ভালোবাসা উপহার দিই ভালোবাসা ফেরত পাবো। যদি অপরের দরকারের সময় যেটা দরকার সেটা দিই, তবে ঈশ্বরও আমার দরকারের সময় যখন যেটা প্রয়োজন তখন সেটা দেবেন। আমেন। হ্যাঁ, কে দেবেন? ঈশ্বর দেবেন। তার জন্য আগে আমাকে ঈশ্বরে বাধ্য হতে হবে। অন্যের যেটা দরকার যে সময় সেটা আমাকে দিতে হবে, ঈশ্বরও দেবেন। যখন যেটা প্রয়োজন আমার দরকারে পড়বে, কে দেবেন? ঈশ্বর দেবেন। আমরা অপরের প্রতি যা করব ঈশ্বরও আমাদের প্রতি তাই করবেন। আমেন। হ্যাঁ, সেজন্য আসি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, আশীর্বাদে আকর হই। সবসময় লক্ষ্য রাখি কাকে আশীর্বাদ করব, কাকে সাহায্য করব, কার কি প্রয়োজন আছে, কার সময়ের প্রয়োজন আছে, কার ভালোবাসার প্রয়োজন আছে, কার প্রার্থনার প্রয়োজন আছে, কার বাজার করে দেওয়ার প্রয়োজন আছে, কার সাথে একটু গল্প করার প্রয়োজন আছে, কার জন্য প্রার্থনা করার প্রয়োজন আছে। এই সমস্ত বিশ্বাসে সবসময় নজর রাখি, দৃষ্টি রেখে, হ্যাঁ, কার অর্থের দরকার আছে, এবং আসি আমরা সেইভাবে দিই। তাহলে কী হবে? ঈশ্বর আমাদেরও আশীর্বাদ করবেন এবং ঈশ্বর আমাদের জীবনে এমন আশীর্বাদ করবেন তা আমরা কল্পনা করতে পারি না। দুটো বিষয় বললাম যে আমরা সৃষ্টি হয়েছি দেওয়ার জন্য, এবং দ্বিতীয়ত বললাম যে আসি আমরা দৃষ্টি রাখি আশীর্বাদে আকর হওয়ার জন্য, এবং তৃতীয়ত যেটা হচ্ছে যে সে যেটা দেওয়ার জন্য জীবনযাপন করি। আমেন। লিভ টু গিভ, দেওয়ার জন্য জীবনযাপন করি। মনে রাখা দরকার আমরা যেন নিঃস্বার্থভাবে দান করি। দেওয়াটা কী করতে হবে? নিঃস্বার্থভাবে দান করতে হবে। তাহলেই ঈশ্বরও আমাদের সমস্ত প্রয়োজন যোগাবেন। আমেন। হ্যাঁ, ঈশ্বর যোগাবেন।
যখন আমরা নিঃস্বার্থভাবে দান করবো। হিতোপদেশ তার 19 অধ্যায় 17 পদে বলে, যে দরিদ্রকে কৃপা করে সে সদাপ্রভুকে ঋণ দেয়, তিনি তাহার সে উপকারের পরিশোধ করিবেন। এবার যদি ভালো করে লক্ষ্য বলছে, যে দরিদ্রকে কৃপা করে সে সদাপ্রভুকে ঋণ দেয়, অর্থাৎ এখানে সদাপ্রভু নিজেকে কিসের সাথে তুলনা করছেন? কথায় কথায় দরিদ্র। কারণ দরিদ্রকে যখন আমি কৃপা করছি, কাকে ঋণ দিচ্ছি? ঈশ্বর বলছেন আমাকে ঋণ দিচ্ছি, ঈশ্বরকে। প্রভু শ্রীখ্রিস্ট সে কথা বলেছিলেন না মধ্যে 25 অধ্যায়, যখন আমি ক্ষুধার্ত ছিলাম, পিপাসিত ছিলাম, বস্ত্রহীন ছিলাম, যীশু খ্রিস্ট নিজেকে সেভাবে তুলে, গরিব যারা, অসহায় যারা, তাদের প্রতি করা, মানে কার প্রতি করা? ঈশ্বর। ঈশ্বর বলছে এই সমস্ত গরিব, এই সমস্ত অসহায় মানুষগুলো হচ্ছে আমি। অর্থাৎ তার মানেটা কি? এই অসহায় মানুষগুলো, গরিব মানুষগুলো কে সৃষ্টি করেছেন? ঈশ্বর সৃষ্টি করেছেন। অর্থাৎ যখন আমরা সত্যি করে আমাদের সেই আশীর্বাদগুলো বিশেষ করে এই সমস্ত মানুষগুলোর জন্য যখন ব্যবহার করি, তখন আমরা একই সাথে যিনি সৃষ্টিকর্তা তাকে সম্মান করছি, এবং তার সৃষ্টি মানুষকে আমরা কী করছি? সম্মান করছি। এটা খুব আমাদের বিশ্বাসী জীবনে প্রয়োজন আছে। এটা হচ্ছে বিশ্বাসী আসল পরিচয়। আমাদের এই কাজ করতে হবে, আমাদের এই কাজ করার জন্য এগিয়ে আসতে হবে। হ্যাঁ, অনেকে নানারকম কথা বলে, সোশ্যাল ওয়ার্ক নিশ্চয়ই দরকার আছে। যীশু খ্রিস্ট সে কথা বলেছিলেন, যখন আমি বস্ত্রহীন ছিলাম, যখন আমি খাবার ছিল না, পিপাসিত ছিলাম, তখন তোমরা সাহায্য করেছ। নিশ্চয় এই সমস্ত মানুষগুলোকে সাহায্য করা দরকার। বিশেষ করে এখন যে ভয়াবহ সমস্যার মধ্যে দিয়ে মানুষেরা চলেছে, আমরা খালি তাদের দিকে বলো যিশু তোমায় ভালোবাসে, যিশু তোমায় ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা দেয়, ভালোবাসা দিতে জানে, ভালোবাসা দেয়। যিশু ভালোবাসেন বলে তো আমাদের তার নিজের জীবন খুশি দিয়েছেন, তার নিজের জীবন দিয়েছেন। সেটা আমাদের দিতে হবে বিশ্বাসী ভাই বোন। আমরা এগিয়ে আসি, নিঃস্বার্থভাবে দিই। আমরা সব সময় মনে করে থাকি, যদি আমার অনেক অর্থ থাকতো তাহলে আমি দিতাম, তাই না? এটা আমরা বেশিরভাগ সময় মনে করে থাকি, যখন বেশি অর্থ থাকবে তখন আমি দেবো, তখন আমি দান করতাম। আর এই জন্যই আমরা সুযোগ হারাই, এবং সেই জন্য আমরা সুযোগ হারাই, দিতে পারি না। যখন আসবে তখন মনে হবে না এখনও ঠিক মতো আসেনি, আর একটু দরকার আছে, আর একটু আসবে না, আর একটু দরকার আছে। সেই জন্য আমরা কী করি? আমরা সুযোগ হারাই। আমাকে দান করা আরম্ভ করতে হবে এখন থেকেই। আমার যা আছে তা দিয়েই আমরা আরম্ভ করি। বিশেষ করে এখন বিশেষ সুযোগ পেয়েছি আমরা যে উই আর খ্রিস্টিয়ান, উই আর ডিফারেন্ট, এটা জগতের মানুষের কাছে প্রমাণ করার এই বিরাট সুযোগ আমরা কিন্তু পেয়েছি। মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা, সব মণ্ডলী বিশ্বাসী ভাই বোনদের বলি, আমরা নানারকমভাবে নানা কিছু করছি, মণ্ডলীর মধ্যেই আমরা সীমাবদ্ধভাবে করে যাচ্ছি। কিন্তু আজকে আমাদের বেরোতে হবে। আমাদের সম্মুখে সুযোগ আছে, সুযোগ পেয়েছি আমরা। সেবা করতে হবে, সাহায্য করতে হবে। আমরা বেরিয়ে আসি, বাউন্ডারির ভিতর থেকে বেরিয়ে এসে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। আজকে অনেক মানুষের অসহায়ের মধ্যে জীবনযাপন করছে, সে মানুষেরা দেখুক, আমাদের জীবনে তারা যিশুকে দেখতে পাক, আমাদের জীবনে তারা যিশুর ভালোবাসা দেখতে পাক। চিন্তা করবো না আমাদের তো সেরকম অর্থ নেই, না, সব আছে আমাদের। ঈশ্বর সব দিয়েছেন, আমাদের খালি ইচ্ছার দরকার আছে, স্বভাবের পরিবর্তনের দরকার আছে, স্বার্থপরতা গণ্ডি থেকে বেরিয়ে আসার দরকার আছে। ঈশ্বর সেই জন্য আশীর্বাদ করেছেন, আমাদের প্রত্যেককে আশীর্বাদ করেছেন। আমার মণ্ডলীর প্রত্যেকটা বেশি ভাই বোন আমরা ঘরে আছি, খাওয়া দাওয়া করছি না, জামা কাপড় পরছি না, করছি আমরা, যা প্রয়োজন আমাদের নেই, আছে। কে দিয়েছেন? ঈশ্বর দিয়েছেন। একটু স্বার্থপরতা ত্যাগ করি, নিঃস্বার্থপর হই, অপরের কথা চিন্তা করি। আজকে আমাদের কী করতে হবে? আজকে আমাদের দিতে হবে, কেননা আমাদের মনে রাখি, কেননা আমার যা আছে তাতে আমাকে বিশ্বস্ত থাকতে হবে, আর তবে ঈশ্বর আমাকে আরও দেবেন। আমেন। হ্যাঁ, ঈশ্বরই দিয়েছেন, ঈশ্বর আরও দেবেন, কিন্তু তার জন্য যেটা ঈশ্বর আমাকে দিয়েছেন তার প্রতি বিশ্বস্ত থাকতে হবে। যেটা তিনি আমাকে দিয়েছেন শুধু আমার নিজের জন্য নয়, আকর হওয়ার জন্য, আশীর্বাদের আকর হওয়ার জন্য, অপরকে সাহায্য করার জন্য, অপরের দিকে ভালোবাসা হাত বাড়িয়ে দেওয়ার জন্য ঈশ্বর আমাকে দিয়েছেন। আমার হয়তো অনেক টাকা নাই, কিন্তু যা আছে তা দিয়ে অন্তত একটা ছেলের খাবার কিনতে পারি, তাই না বিশ্বাসী ভাই বোন? একজনকে অন্তত সাহায্য করতে তো পারি। আমি দেখি না, আমরা চোখটা একটু খুলি,
বাড়ি বেশি দূর যেতে হবে না, নিজের বাড়ির আশেপাশে দেখি কতজন রয়েছে আজকের। তাদের কথা বাদ দিয়ে সবার কথা বাদ দিয়ে একজনকে খুঁজে বার করে আছে নিশ্চয়ই, তাকে অন্তত একটা লাঞ্চ খাওয়াতে পারি না? একটা দুপুরে খাবার খাওয়াতে পারি না? নিশ্চয়ই পারি। অন্যকে আসি আমরা যিশুর কথা বলতে পারি না? নিশ্চয়ই বলতে পারি। হ্যাঁ, আমাদের সেটা করতে হবে বিশ্বাসী ভাই বোন, আমাদের সেটাকে মনে রাখতে হবে। এখনই কিন্তু সময় গ্রহণ করার স্বভাবকে পাল্টিয়ে দান করার স্বভাবে পরিণত করার। হ্যাঁ, এইটা হচ্ছে বিরাট সময়, বলছে সময় কিনিয়া লও, সুযোগ কিনিয়া লও, সময় পেয়েছি আমরা। স্বভাবে পরিবর্তন করতে হবে আমাদের বিশ্বাসী ভাই বোন। আমাদের খালি স্বভাবাজি কীভাবে পাবো, গ্রহণ করার স্বভাবকে আসে আমরা পাল্টে কী করার স্বভাবে পরিণত হই? দান করার স্বভাবে পরিণত হই। আমাদের স্বভাবটাকে দান করার স্বভাবে কী করি? পরিণত করি। কারণ সেটাই কার ইচ্ছা আমাদের জীবনে, ঈশ্বরের ইচ্ছা, সেগুলো তিনি আমাদের আশীর্বাদ করেছেন, আশীর্বাদে আকর হওয়ার জন্য, অপরকে দান করার জন্য। ঈশ্বরের হৃদয়ের বিষয় হচ্ছে ব্যথিত মানুষদের সাহায্য করা। আজকে প্রচুর ব্যথিত মানুষেরা রয়েছে, নানা রকমভাবে তারা ব্যথিত আছে, তাদের দিকে সাহায্যে হাত বাড়িয়ে। এটা হচ্ছে মণ্ডলীর কাজ। মণ্ডলীর মধ্যে বসে আমরা তারাও তো বসে না করতে চাইছি, খুব ভালো, কিন্তু ব্যথিত মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, তাদের প্রতি দৃষ্টি রাখতে হবে, তাদের প্রতি আমাদের আশীর্বাদের আকর হতে হবে মণ্ডলী বিশ্বাসী ভাই বোন। সেটাই ঈশ্বরের কথা আজকের আমাদের প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনদের কাছে, প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনদের কাছে ঈশ্বরের কথা। ঈশ্বরের হৃদয়ের বিষয় হচ্ছে ব্যথিত মানুষদের সাহায্য করা। ঈশ্বর ভালোবাসেন যখন আমরা গান করি, প্রার্থনা করি, তিনি ভালোবাসেন যখন আমরা একসঙ্গে তার গৌরব করি, কিন্তু সব থেকে তিনি ভালোবাসেন যখন দেখেন আমরা অন্য কারুর যত্ন নিচ্ছি, অন্য কাউকে সাহায্য করছি, অন্য কারুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, তখন তিনি সব থেকে বেশি খুশি হন, সব থেকে তিনি বেশি ভালোবাসেন। হ্যাঁ, সেবা কর দুঃখী জনে, সেবা কর আর্তজনে, সে তো তোর খ্রিস্ট সেবা, সে তো তোর খ্রিস্ট সেবা। চোখের জলে আহাকারে যে বসে রয় পথের ধারে, তাকে বুকে তুলে নে ভাই, সে তো তোর খ্রিস্ট সেবা, সে তো তোর খ্রিস্ট সেবা। হ্যাঁ, আমরা সেই জন্য সৃষ্টি হয়েছি, দান করার জন্য। আসি আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমরা কি করে যাই? জীবনযাপন করি দান করার জন্য। সেই জন্য আমরা সৃষ্টি হয়েছি। ঈশ্বর সেই জন্য আমাদের সৃষ্টি করেছেন, মনোনীত করেছেন, পৃথকীকৃত করেছেন, অনন্ত জীবন তিনি আমাদের দিয়েছেন, পরিত্রাণ দিয়েছেন, যেন আমাদের মাধ্যমে প্রভু যিশু অন্য মানুষের কাছে পৌঁছে যায়, অন্য মানুষেরা যেন আমাদের জীবনের মাধ্যমে সেই প্রভু যিশুকে জানতে পারে। মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা, অন্যের কিছু প্রয়োজন আছে যা আমরা তাদের দিতে পারি। এটা আমাদের টাকা নাও হতে পারে, এটা মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনদের সময় হতে পারে, এটা আমাদের শোনার জন্য কান হতে পারে, এটা আমাদের ভালোবাসার হাত হতে পারে, অন্যদের উৎসাহ দান করার জন্য। বিশ্বাসী ভাই বোন, মনে রাখি আসি আমরা, এটা হতে পারে যে আমাদের সেই হাসি অন্যদের কাছে তুলে ধরি। হ্যাঁ, অনেক কিছু আমাদের আছে অন্যদের দেওয়ার জন্য, দিতে আমাদের শিখতে হবে। আমরা বড্ড কৃপণ হয়ে যাচ্ছি, সব কিছু নিজের কাছে রেখে দিতে চাইছি, আমার 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 কাউ কিছু দিতে চাইছি না। এটা বিশ্বাসীদের পরিচয় নয়, এটা মণ্ডলীরও পরিচয় নয়, এটা মণ্ডলী নয়, এটা খ্রিস্ট নয়। খ্রিস্ট এসেছেন, দান করেছেন বিনামূল্যে। মণ্ডলী হচ্ছে খ্রিস্টের দেহ, আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ। আসি আমার সত্যিকারের মণ্ডলীকে পৃথিবীর মধ্যে মানুষের কাছে তুলে ধরি। প্রভু যীশু খ্রিস্ট এসেছেন, দান করেছেন, আমাদের জীবনটাও সেই জন্য দান করতে হবে, সেই জন্য আমরা সৃষ্টি হয়েছি। আসি আমরা আশীর্বাদে আকর হই, আসি আমরা মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা মণ্ডলীগতভাবে সিদ্ধান্ত নিই, বিশ্বাসী হিসাবে আসি আমরা সিদ্ধান্ত নিই, বেঁচে থাকবো দান করার জন্য। আমেন। হ্যাঁ, দান করার জন্য বেঁচে থাকবো। প্রত্যেক দিন কাউকে না কাউকে আশীর্বাদ করবই করব। আমেন, করবই করব প্রত্যেক দিন। আমরা শুধুমাত্র নিজের জন্য জীবন ধারণ আর করব না, না, নো মোর। আর সেলফিশ হব না, আর ভুলভাবে জীবনযাপন করব না, আর যিশুর মণ্ডলীকে ভুলভাবে ব্যবহার করব না,
আর সেই কনজারভেটিভের মতো বসে থাকবো না ঘরের মধ্যে, গির্জাঘরের মধ্যে না, আসে সদ্যকি ফলসিত মতো হব না। বিশ্বাসী ভাই বোন, আসি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, আসি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা শিখব নিজেকে অস্বীকার করতে, আমরা যিশুকে অনুসরণ করব। আমেন। হ্যাঁ, যিশুর আদর্শকে অনুসরণ করব, যিশুর শিক্ষাকে অনুসরণ করব, যিশুর চরিত্রকে আমরা কি করব? অনুসরণ করব। নিশ্চয়ই যিশুর আদর্শে আদর্শবান হব। যিশু যেমন নিজেকে শূন্য নত দাসের বেশ ধারণ করেছিলেন, অন্যের পাপের জন্য নিজের সুখ স্বর্গ সিংহাসন ত্যাগ করেছিলেন, অন্যের পাপের শাস্তি নিজের দেহে বহন করেছিলেন ক্রুশের উপরে, তেমনি আসি মণ্ডলীর প্রত্যেকটা মণ্ডলীর বিশ্বাসী ভাই বোনেরা, আমরাও যিশুর আদর্শে আদর্শবান হয়ে জীবনযাপন করার মাধ্যমে আসি জীবনটাকে সবথেকে খুশি করে গড়ে তুলি এবং জীবনটাকে দি বেস্টভাবে ব্যবহার করি। আমেন। আসি সে যিশুর আদর্শে ভালো করে বোঝার চেষ্টা করি আমরা বিশ্বাসী হিসাবে, মণ্ডলীগতভাবে কী দায়িত্ব যিশু আমাদের দিয়েছেন, কেন তিনি আমাদের সৃষ্টি করেছেন, ভালো করে বোঝার চেষ্টা করি। আর অব্রাহামের মতো আমরাও মণ্ডলীগতভাবে ঈশ্বরের আশীর্বাদের আকর হই। আসি বিশ্বাসী ভাই বোন, ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। ঈশ্বর আমাদের এই মণ্ডলীকে এবং আরও যত মণ্ডলী আছে বিশ্বে সব মণ্ডলীকে তার আশীর্বাদের আকর করুন। ঈশ্বর আমাদের সবাইকে সেইভাবে তৈরি করেছেন। সেই জন্য আসি আমরা ঈশ্বরের বাধ্য হয়ে, যেরকম অব্রাহাম বাধ্য হয়েছিল, বাধ্য হয়ে দিই, আমরা যা কিছু যে দিই বিশ্বাসে দিই, বাধ্য হয়ে দিই, ঈশ্বর আমাদের আরও প্রচুর আশীর্বাদ করবেনই করবেন এবং আরও বেশি করে আমি ঈশ্বরের আশীর্বাদে আকর হবেই হবে। ঈশ্বর আমাদের সবাইকে সেভাবে আশীর্বাদ করুন। হালেলুয়া, আমেন। সবাইকে জয় যিশু। আসি এখন আমরা একটা গান করব, গানের সময় আমরা দান সংগ্রহ করব। আসি আমরা যত দান আমরা এনেছি, আমাদের আছে ঈশ্বরের সেই দান আমরা দিই ঈশ্বরকে এবং ঈশ্বরের আশীর্বাদ পাই। প্রতিজ্ঞা মানতে হবে জীবনে যাত্রাপথে, প্রতিজ্ঞা মানতে হবে। বিগত জীবনে যত সকল ছিল, স্মৃতিলতায় তারা সবই বিফল হলো। বিগত জীবনে যত সফল ছিল, স্মৃতিলতায় তারা সবই বিফল হলো। যিশুর প্রতিজ্ঞা করতে হবে, প্রতিজ্ঞা মানতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, প্রতিজ্ঞা মানতে হবে। জীবনে যাত্রাপথে প্রতিজ্ঞা মানতে হবে। অন্যায় করিব না, অন্যায় সহিব না, নিজেদের সঞ্চনা, সত্যের লাঞ্ছনা। অন্যায় করিব না, অন্যায় সহিব না, নিজেদের লাঞ্ছনা, সত্যের লাঞ্ছনা। আরো যে বাঁচতে হবে, এগিয়ে চলতে হবে, জীবনে যাত্রাপথে প্রতিজ্ঞা মানতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, প্রতিজ্ঞা মানতে হবে। জীবনে যাত্রা। আমরা এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, দান সংগ্রহ হয়েছে। আসি দানটাকে আমি উৎসর্গ করব, তারপরে পূর্বার্থনা আশীর্বচন দিয়ে শেষ করি, প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই, সুন্দর বাক্য তুমি আজকের আমাদের দিয়েছো, বাক্য আমরা শুনেছি। প্রভু যিশু, তুমি আমাদের সৃষ্টি করেছো দান করার জন্য।
তুমি আমাদের আশীর্বাদ করো যেন সেইভাবে আমরা জীবনযাপন করতে পারি, যেন আশীর্বাদে আকর যেন আমরা হতে পারি প্রভু যিশু, যেন আমরা যতদিন বেঁচে থাকবো যেন দানই করে যেতে পারি তোমার জন্য প্রভু যিশু, মণ্ডলীর মাধ্যমে অন্য মানুষের যাদের দরকার আছে প্রভু যিশু, যেন আমরা নিঃস্বার্থপর যেন হই প্রভু যিশু। গ্রহণ করা মানসিকতা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, যেন দান করা মানসিকতায় যেন আমরা পরিণত হতে পারি, সে আশীর্বাদ তুমি আমাদের করো। যে সমস্ত আশীর্বাদ তুমি আমাদের করেছো, অনেক বিষয় দিয়েছো, সব বিষয়ের জন্য আমরা আশীর্বাদে আকর হতে পারি, সে অনুগ্রহ দয়া কোনা কৃপা তুমি আমাদের করো প্রভু যিশু। আমরা প্রত্যেকে কিছু কিছু দান তোমার এই ভাণ্ডারে রেখেছি, তুমি তো বলেছো হৃষ্টচিত্ত দাতাকে তুমি আশীর্বাদ করে থাকো, এবং তুমি বলেছো গ্রহণ করা অপেক্ষা দান করার আশীর্বাদের বিষয়, সে বাক্য আজকে আমরাও শুনেছি প্রভু যিশু। আশীর্বাদ করো যেন প্রভু যিশু আরও বেশি করে যেন আমরা তোমাকে দান দিতে পারি প্রভু যিশু। কার কাছ থেকে আমি সাহায্য পাবো সেই মানসিকতা থেকে যেন বেরিয়ে আসতে পারি, কাকে আজকে আমি সাহায্য করব সেই মানুষকে যেন পেতে পারি প্রভু যিশু, সে আশীর্বাদ তুমি করো। তোমার এই দান তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, স্পর্শ করো, তোমার গৌরবতে ব্যবহার করো সেইভাবে যেভাবে তুমি চাইছো। আমরা তোমার চরণতলে সমর্পিত, আমাদের তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, ব্যবহার করো, তোমার রাজ্য প্রতিষ্ঠা করো। মণ্ডলী মিশনের যে যত বিশ্বাসী ভাই বোন আছেন যেখানে যত, সবাইকে তুমি আশীর্বাদ করো, সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দে রাখো। করোনা ভাইরাসের হাত থেকে আমাদের সুরক্ষিত রেখেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ করি। সুরক্ষিত রাখছো, সুরক্ষিত রাখবে বিশ্বাস করি, সেজন্য তোমাকে ধন্যবাদ করি। প্রার্থনা করে বলি, যদি মিশন মণ্ডলী বিশ্বাসী ভাই বোনদের মধ্যে যত বিশ্বাসী ভাই বোন আছে যত মণ্ডলীতে প্রভু যিশু, যদি কোনোরকমভাবে কারোর কোনো অসুখ বিসুখ থাকে তুমি স্পর্শ করো, যিশুর নামে তুমি সুস্থতা দান করো। যদি কোনোভাবে কেউ প্রভু যিশু সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে, তুমি তাদের যিশুর নামে সুস্থতা দান করো। কারো যদি কোনো অভাব অনটন থাকে, তুমি যিশুর নামে সমস্ত অভাব তুমি দূর করে দাও প্রভু যিশু। যদি কোনো সমস্যা থাকে, সমস্যা সমাধানকারী ঈশ্বর তুমি, সমস্ত সমস্যার সমাধান তুমি করে দাও। অশান্তি থাকে তুমি দূর করে, তোমার শান্তি তুমি দান করো প্রভু। বিশেষ করে তুমি আমাদের আশীর্বাদ করো, যে বাক্য আজকে আমরা শুনেছি প্রভু যিশু, সে বাক্যের বাধ্য যেন আমরা হতে পারি, তোমার আদর্শে যেন আদর্শবান হতে পারি, তোমার চরিত্রে যেন চরিত্রবান হতে পারি, তোমার শিক্ষা যেন শিক্ষিত হতে পারি প্রভু যিশু। আশীর্বাদ করো যেন স্বার্থপরতা গণিত থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি প্রভু যিশু, যেন অপর মানুষের কাছে সাহায্যে হাত যেন বাড়িয়ে দিতে পারি প্রভু যিশু। সে আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেককে করো। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বে যে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। আসি আমরা নিজেদের মাথায় হাত রেখে নিজেদের জন্য আশীর্বাদ যাচনা করি বলি, প্রভু যীশু তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার এই বাক্য অনুসারে যেন জীবনযাপন করতে পারি। তুমি আমাকে ক্ষমা করো, আমি অনেক স্বার্থপরের মতো জীবনযাপন করেছি। আজ যেন স্বার্থপর না হয়ে যেন এবার থেকে আমি নিঃস্বার্থপর হতে পারি, শুধু কেবলমাত্র নিজের কথাই যেন চিন্তা না করে এবার থেকে যেন প্রভু যীশু অন্যের কথা যেন আগে চিন্তা করতে পারি, যাকে যা দরকার তাকে যেন সেটা আমি দিতে পারি। তুমি যে আশীর্বাদ আমাকে করেছো সে আশীর্বাদের যেন আমি আকর হতে পারি, যেন আরও তোমার আশীর্বাদ পেয়ে আনন্দে জীবনযাপন করতে পারি, সে অনুগ্রহ তুমি করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। আইডেবা সবাইকে জয় যিশু।